আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে আমি সাবডোমেইন ইনুমারেশনের পর কি কি করি বাগ হান্টিংয়ের জন্য, সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ। ফার্স্টে একটা কথা বলে রাখি, আমি কোনো প্রফেশনাল বাগ হান্টার না, আমি কোনো প্রফেশনাল পেন টেস্টারও না, আমি সাইবার সিকিউরিটি কোনো এক্সপার্টও না, আমি একজন সিকিউরিটি রিসার্চার। হ্যাঁ, বাগ হান্টিং করি, বাট আমি কোনো প্রফেশনাল বাগ হান্টার না, পার্ট টাইম বাগ হান্টিং করি। অ্যান্ড তেমন কোনো রেপুটেশনও নাই বাগ হান্টিংয়ে আমার। আমি জাস্ট আর কি সাইবার সিকিউরিটিতে প্রতিনিয়ত যে কোনো কিছু শিখতে আমার ভালো লাগে, এটা আমার একটা প্যাশন বলতে পারেন। অ্যান্ড সেই প্যাশনের দিক থেকে আমি মাঝে মধ্যে যেগুলো মনে হয় যে না আমি জানি অ্যান্ড কমিউনিটিকে জানানো দরকার, অনেকেই হয়তো বা সেটা জানে না, অ্যান্ড জানার জন্য আর কি বাংলাদেশি অনেকেই আছে যারা আর কি জানার জন্য অনেক অপেক্ষায় আছেন, জানতে চায়। তো তাদের জন্যই হচ্ছে আমার এই ভিডিওটা, কোনো প্রফেশনালদের জন্য এই ভিডিও না। আর তারপরেও আমার এই ভিডিওটা যদি কোনো প্রফেশনাল দেখে থাকেন, প্রফেশনাল বাগ হান্টার, যেহেতু আমার আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি বাগ হান্টিংয়ের রিকনের উপরেই হচ্ছে ভিত্তি করে, সো আমি যদি কোনো কিছু মিস করি বা কোনো কিছু যদি আমার দ্বারা ভুল হয়, অবশ্যই সেটা কমেন্টে সেটা আর কি শুধরাইয়া দিবেন। অ্যান্ড কারণ এতে করে আমারও যেরকম হেল্প হবে, কারণ আমি যদি কোনো ভুল করে আপনি যদি সেটা কমেন্টে দেন, সেটা আমিও জানতে পারবো। অলসো হচ্ছে আমার যারা ভিউয়ার আছে, যারা কমেন্ট দেখবে, তারাও কিন্তু এখান থেকে শিখতে পারবে। সো আমি যদি কোনো ভুল করে থাকি, সেটা অবশ্যই প্রফেশনাল যদি কেউ দেখে থাকেন, সেটা কমেন্টে জানিয়ে দিবেন। এই আর কি, জাস্ট আর কি ডিসক্লেমার দেওয়ার জন্য, আমি কোনো প্রফেশনাল না, জাস্ট একজন সিকিউরিটি রিসার্চার, এতটুকুই আমার পরিচয়। সো যাই হোক, তো শুরু করা যাক। আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি শুরুতেও বলছি যে আমি সাবডোমেইন ইনফরমেশনের পর কী কী করি, সেটা আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। টপিকের টাইটেলটা এমন করেই উচ্চারণ করলাম বিকজ অনেকেই হয়তো অনেক রকম করে, এক একজনের মেথড এক এক রকম। সো আমি অ্যাকচুয়ালি যেটা করি সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর আমার এই ভিডিওটা বেসিক্যালি ভিত্তি থাকবে হচ্ছে, আমি দুইটা জিনিস শেয়ার করতেছি। একটা হচ্ছে আমার এইখানে যে টেক্সট ফাইল, এটা বেসিক্যালি আমি নিজের জন্য বানাইছিলাম। আমি মাঝখানে যখন আর কি নিজের জন্য আমি যখন কাজ করি অ্যান্ড আমার যাতে একটু মনে থাকে নোট করার জন্য আর কি এইগুলো বানানো। এখানে অনেক কিছুই আছে, পুরাতন রিসোর্স, এখানে আরও অনেক কিছু অ্যাড করার আছে। আমি জাস্ট আর কি কয়েকদিন আগে আর কি সাজিয়ে রাখছিলাম এই আর কি। তো এইটার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা থাকবে। অলসো এইখানে যা লেখা আছে এটার সাথে অনেকটাই সিমিলার হচ্ছে আহমদ হালাবির একটা গ্রাফ আছে, আমি সেটা দেখাচ্ছি। এক সেকেন্ড, আমি একটু পজ করে আমি সেটা বের করতে, আই থিঙ্ক হ্যাঁ রেকর্ড হচ্ছে। সো এই গ্রাফটা হচ্ছে আহমদ হালাবি শেয়ার করেছিল। সো এটা হচ্ছে ওনার আই থিঙ্ক ম্যাথোডোলজি, বা উনি আর কি এটা শেয়ার করছে যে উনি আই থিঙ্ক এরকমভাবে করে। সো এই জিনিসটা বা এই গ্রাফটা অ্যান্ড আমার যে টেক্সট ফাইলটা যেটা আমি অ্যাকচুয়ালি বানাইছি, আমি অ্যাকচুয়ালি যখন বানাইছি তখন আমার এই গ্রাফটা আমি দেখি নাই। পরবর্তীতে আমাকে আমার একজন টিমমেট আমাকে এই জিনিসটা দেখাইছে, তখন দেখলাম যে অনেক কিছুই মিলে যায়। সো এই দুইটার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা থাকবে। আমি এই দুইটার টেক্সট ফাইলটা দিতে না পারলেও আমি গ্রাফটার যে পিকচার আছে সেটা আমি ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। সো চিন্তার কোনো কারণ নেই, অ্যান্ড শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ধরে নিচ্ছি, যেহেতু আমি সাবডোমেইন ইনোমিনেশনের পরের কথা বলতেছি, আমি ধরে নিচ্ছি যে আপনাদের সাবডোমেইন ইনোমিনেশন শেষ, অ্যান্ড সাবডোমেইন ইনোমিনেশনের জন্য যত কিছু দরকার, লাইক আপনি প্যাসিভ, অ্যাক্টিভ অ্যান্ড পারমিউটেশন সব কিছু করে ফেলছেন, আপনার কাছে একটা হিউজ সাবডোমেইনের লিস্ট আছে। এখন আপনি কী করবেন সেটা আপনি বুঝতেছেন না, তো সেটা এখন দেখানোর চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমি যদি আমার টেক্সট ফাইলের এখানেও যদি আমি দেখি, এখানে ফার্স্টে আমি কী করছি, ফার্স্টে আমি সাবডোমেইন ইনোমিনেশন করেছি। তারপরে দেখেন এখানে সাবডোমেইন ইনোমিনেশনের যে লিস্টটা ছিল সেইখান থেকে আমি অ্যালাইভ সাবডোমেইন বের করছি। আপনি যদি আহমদ হালাভির এখানেও দেখেন, আপনার ফার্স্টে হচ্ছে সাবডোমেইন ইনোমিনেশন, তারপরে হচ্ছে এখান থেকে ফার্স্ট অফ অল আর কি যে সাবডোমেইন পাইছে সেগুলো শর্ট করছে, তারপরে হচ্ছে সেগুলোকে অ্যালাইভ সাবডোমেইন বের করছে, তারপরে হচ্ছে পোর্ট স্ক্যান করছে, তারপর ওপেন সোর্স ইন্টেলিজেন্টের মাধ্যমে সার্চ করছে। সো এই সব কিছুই আর কি করছে উনি, একই সাথে একটা গ্রাফের মধ্যে সব কিছু বলে দিয়েছে, আর আমি স্টেপ বাই স্টেপ আর কি লিখছি। সো স্টেপ বাই স্টেপ আমি এখন ফলো করতেছি। ফার্স্ট অফ অল আমরা যে সাবডোমেইনটা পাইছি সেই সাবডোমেইন থেকে অ্যালাইভ সাবডোমেইনগুলো বের করব। তো এটা কেন বের করবো সেটা হালকা একটু এক্সপ্লেন করি। ধরেন আমার যে সাবডোমেইন আছে, আমি এখন আজকের ভিডিওর জন্য টার্গেট হচ্ছে আমাদের zomato.com। আই থিঙ্ক আমি ওনাদের কোনো পলিসি ব্রেক করতেছি না, বিকজ রিকন এটা পাবলিক সম্পত্তির উপরই করা হয়। আমি কোনো এক্সপ্লয়টেশন বা এরকম কোনো কিছুর ভিতরেও যাচ্ছি না, আমি জাস্ট আজকের ভিডিওটা ফুললি রিকনের উপরই থাকবে। সো আই থিঙ্ক আমি তাদের কোনো হার্ম পৌঁছাচ্ছি না। সো
আজকে আমাদের টার্গেটটা হচ্ছে zomato.com, আর আমি এখানে তেমন কোনো ইনুমারেশনই করি নাই। আমি জাস্ট সাউসে গেছি, সাউস প্রজেক্ট ডিসকভারের যে সাবডোমেইন বা প্রজেক্ট ডিসকভারের যে সার্ভিস, ওখান থেকে আমি জাস্ট জোম্যাটোর যে সাবডোমেইনের লিস্টটা ছিল তাদের কাছে, সেটা আমি জাস্ট ডাউনলোড করে আমি এখানে আনছি। আরও অনেক কিছুই করা যেত, তাইলে আরও লিস্টটা বড় হইতো। আপাতত এটার লিস্ট আই থিঙ্ক আপনার জোম্যাটো ডট 133টা সাবডোমেইন এখানে আছে। সো এই যে সাবডোমেইন আমি যদি একটু ওপেন করি, এখানে দেখেন অনেক সাবডোমেইন আছে, বাট এই সমস্ত সাবডোমেইনই কিন্তু আপনার অ্যালাইভ না। অ্যালাইভ না বলতে আমি যদি একটা সাবডোমেইন এখানে ভিজিট করি, দেখি এটা অ্যালাইভ আছে কি না। দেখেন, এই দেখেন এটা কিন্তু সাবডোমেইন। এই সাবডোমেইনটা যখন আমি ভিজিট করতেছি, দেখেন এখানে কিন্তু ট্রাবল ফেস করতেছে, তার মানে এখানে অ্যাক্সেস পাচ্ছে না, তার মানে এটা কিন্তু অ্যালাইভ না। সিমিলারলি আমি যদি এটার আরেকটা সাবডোমেইন ধরেন এই www.zomato.com, এটা আই থিঙ্ক ওদের মেইন ওয়েবসাইটের লিঙ্ক। তো এটাই যদি আমি এখন ভিজিট করি, এটাও একটা সাবডোমেইন, বাট এটার মধ্যে ওদের মেইন ওয়েবসাইটটাকে হোস্ট করা থাকে। সো এখানে দেখেন এই সাবডোমেইনটা কিন্তু আমি সাকসেসফুলি ভিজিট করতে পারতেছি, এটা কিন্তু ওপেন হয়েছে। সো তার মানে আমরা বুঝলাম যে আমরা অনেক হয়তো বা অনেক হিউজ লেভেলের একটা লিস্ট পাচ্ছি সাবডোমেইন ইনুমারেশনের সময়, বাট এর মধ্যে বেশিরভাগ সাবডোমেইনই দেখা গেছে যে আপনার অ্যালাইভ থাকবে না। সো আমরা কিভাবে বের করবো যে আমাদের সাবডোমেইনগুলো কোনটা অ্যালাইভ আছে কোনটা অ্যালাইভ না? কারণ আমাদের কাছে তো এই ধরেন এখানে 113টা আছে। এখন অনেক সময় হবে কি যে আপনার কাছে সাবডোমেইনের লিস্ট প্রায় 1000, 2000, 3000, 5000, 10,000ও থাকে, 1 লাখও হয়ে যায় অনেক সময় আপনার। সো এই যে এতগুলা সাবডোমেইন, এইগুলাকে আপনি একটার পর একটা তো আপনি ব্রাউজারে চেক করতে পারবেন, এটা তো একটা বিরক্তিকর একটা প্রসেস, তাই না? সো এই জিনিসটা আপনি কিভাবে একটা অটোমেশনের মাধ্যমে আপনার কাজও হয়ে যাবে, আপনি ইজিলি কাজটা করতে পারবেন। সো সেটাই আমি এখন দেখাবো। এটার জন্য আপনার অনেকেই সাজেশন করবে HTTP প্রোব, বাট আমি পার্সোনালি পছন্দ করি HTTPX টুল, সেটাও প্রজেক্ট ডিসকভারির। আপনি সিম্পল HTTPX গিটহাব লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এটা। সো আমি এই HTTPX টুলটাই রান করব অ্যালাইভ সাবডোমেনগুলো বের করার জন্য। সো এটার সিম্পল এটা ইউজেস, আপনি সিম্পল জাস্ট HTTPX -L ফর লিস্ট। আমি যদি এখন একটা ফুললি লিস্টের স্ক্যান করব জোম্যাটোর, সো সেই লিস্টের নামটা আমি দিয়ে দিলাম, অ্যান্ড তারপরে হচ্ছে আপনার এটাকে আমি সেভ করব। তো আমি এখানে অ্যালাইভ জোম্যাটো লিখে দেই, alivezomato.com। তো এখন হবে কি যে আমার এই যে লিস্টটা আছে সাবডোমেইনের 133টা ছিল, এখান থেকে যতগুলো সাবডোমেইন হচ্ছে অ্যালাইভ আছে, হোক সেটা 403, হোক সেটা 404, অথবা হোক সেটা 200, যেটাই হোক না কেন, অ্যালাইভ যেগুলো থাকবে, যেগুলোতে অ্যাক্সেস করা যাচ্ছে, সেই সমস্ত সাবডোমেইন হচ্ছে আমাদেরকে এখন দেখায় দিবে ওরা, এখানে একসাথে শো করবে। আমাকে একটার পর একটা এখন যে অ্যাক্সেস করতে হচ্ছে না। সো একটু ওয়েট করি আমরা। এটা আচ্ছা, স্ক্যান শেষ হয়ে গেছে অলরেডি। সো দেখেন আমাদের সাবডোমেইন ছিল কিন্তু কয়টা, আমি যদি এখন জিনিসটা একটু ক্লিয়ার করে আমি দুইটাকে কম্পেয়ার করি। সরি ফর মাই ব্যাড, আমি এটাকে টেক্সট ফাইলে রূপান্তর করি। এটা বর্তমানে টেক্সট ফাইলই আছে, বাট তারপরেও আমি .txt এক্সটেনশনটা দিয়ে দিই, তাইলে বেটার হবে। তো এইখানে দেখতে পারতেছেন যে এখানে আমার মেইন zomato.txt যেটা আছে সেটার সাবডোমেন কিন্তু 133টা, আর সেমভাবে আমি যখন আর কি এটাকে অ্যালাইভ সাবডোমেনগুলো বের করলাম, সেখানে কিন্তু এখন 47টা আছে, মানে অর্ধেকেরও কম সাবডোমেন আমরা পাইছি যেটা কিনা অ্যালাইভ। সো দেখতেই পারতেছেন কতটুকু ডিফারেন্স, আপনি যত সাবডোমেনই পাচ্ছেন তার থেকে অনেক কম সাবডোমেন আপনি পাবেন যেগুলো কিনা অ্যালাইভ আছে, ঠিক আছে? সো এই আর কি। তো এইখানে একটা কথা আছে যে আমরা যে সাবডোমেন পাইলাম এইগুলোর মধ্যে এখন অনেক, আচ্ছা আমি জিনিসটা একটু পরে এক্সপ্লেন করতেছি। এখন আমি জাস্ট অ্যালাইভ যে সাবডোমেন পাইলাম সেটার একটা ভিউ নেওয়ার চেষ্টা করি। এখান থেকে যে কোনো একটা সাবডোমেন ধরেন developer.zomato.com, এটা আমি ভিজিট করে দেখি এটার কী অবস্থা। আচ্ছা, লোড নিচ্ছে। সো লোড নেওয়ার মধ্যে আমি কথাটা বলে ফেলি। এই যে ধরেন সাবডোমেন আমরা পেলাম, এখন যে সাবডোমেনগুলো আমরা পাইছি সবগুলাই অ্যালাইভ আছে, এটা আমরা শিওর। বাট এর মধ্যে অনেকগুলো আছে 443, অনেকগুলো আছে 403, অনেকগুলো আছে আপনার 401, 200, 301, 302, এরকম সামথিং অনেক রকম স্ট্যাটাস কোডের হচ্ছে সাবডোমেন এখানে আছে। সো
আমরা একটা তো লিস্ট আমরা বের করে ফেলছি যে এইখানে যে লিস্টের মধ্যে যা যা আছে সবগুলো অ্যালাইভ, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট আমরা চাচ্ছি যে আরও ইনফরমেশন, আমাদের যে সাবডোমেইন আছে এই সাবডোমেইনের কোন সাবডোমেইনের স্ট্যাটাস কোড কোনটা, কোন সাবডোমেইনের ভিজিট করলে টাইটেল কি আসে। টাইটেল বলতে ধরেন আমরা যখন zomato.com-এ যখন ভিজিট করছি, www.zomato.com, আমি যদি ধরেন আমরা যখন এই zomato.com-এ ভিজিট করতেছি, এটা টাইটেল কিন্তু দেখেন জোম্যাটো লেখা আসতেছে। সো এক একটা সাবডোমেইনের টাইটেল কিন্তু এক এক রকম থাকতে পারে। সো টাইটেল কেন আমাদের লাগবে, অনেক সময় টাইটেল দেখেও কিন্তু অনেক কিছুর আইডিয়া করা যায়। অনেক সময় অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন অ্যাক্সেস, অ্যাডমিন লগ ইন এরকম টাইটেলও কিন্তু থাকে। তো এগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আই থিঙ্ক এটা কোনো সিরিয়াস কোনো একটা ইন পয়েন্ট বা সিরিয়াস কোনো একটা সাবডোমেইন। সো এটা আমাদের তখন কাজে দেয়। আচ্ছা, এখানে এই সাবডোমেইনটা অ্যাক্সেস করতে একটু প্রবলেম হচ্ছে, অ্যালাইভ আছে এটা আমরা শিওর, বাট এটা লোড হতে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। আই থিঙ্ক ইন্টারনাল কোনো সাবডোমেইন হতে পারে। সো যাই হোক, আমরা এবার সেম HTTPX টুলের কাজই করব, বাট এইবার আমরা এক্সট্রা HTTPX এর আরও অনেকগুলো আর কি ফ্ল্যাগ আছে যেগুলোর মাধ্যমে আমরা এই জিনিসটাকে আরও সুন্দরভাবে দেখতে পাবো। আমরা যে রেজাল্টটা পাইছি, অ্যালাইভ যে সাবডোমেইন পাইছি 47টার মতো, এই 47টা সাবডোমেইনে আমরা এগেইন পাবো। অ্যালাইভ সাবডোমেইনের রেজাল্ট আমাদেরকে আবারও দিবে, বাট এইবার হচ্ছে আমরা আরও কিছু ডিটেলস আমরা বের করব আমাদের সাবডোমেইনের দিক থেকে, সাবডোমেইন থেকে। সো সেটা আমরা কীভাবে করব, আমি একটা কাজ করি, দুইটা ফার্স্ট অফ অল এইখানে ব্রাউজারটাকে মিনিমাইজ করে দিই, অ্যান্ড এখানে আমি দুইটা ট্যাব স্প্লিট করে দিই। এতে করে হবে কি, আমি এখানে ফার্স্ট অফ অল HTTPX টুলের হেল্পটা হচ্ছে আমি এখানে ওপেন করব, যাতে আমি জিনিসটা দেখাইতে পারি অ্যান্ড এক্সপ্লেন করতে পারি কোনটার কাজ কি। আর এইখানে আমি সেম থিং, এইখানে আমি আগের মতো জাস্ট HTTPX এর পরে -l দিয়ে zomato.com.txt দিছি। এরপর আমি একটু এখানে কিছু স্পেশাল কিছু ফ্ল্যাগ ইউজ করব, যেটার মাধ্যমে আমি আরও সুন্দর কিছু রেজাল্ট পাবো। তো সেটার মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল আমি ইউজ করব হচ্ছে -sc, মানে আমি স্ট্যাটাস কোড দেখতে চাচ্ছি। আমার যে সাবডোমেইনগুলো আছে প্রত্যেকটার স্ট্যাটাস কোড আমি দেখতে চাচ্ছি, সেটা আমি ফ্ল্যাগ ইউজ করলাম। তারপর আপনার চাইলে কন্টেন্ট লেন্থ, কন্টেন্ট টাইপ এগুলো ইউজ করতে পারেন আপনার যখন দরকার হয়, বাট আমার আপাতত দরকার হচ্ছে না। সো এরপরে হচ্ছে লোকেশন, এটাও আমার দরকার হচ্ছে না। হ্যাশও দরকার হচ্ছে না। রেসপন্স টাইম এটাও দরকার হচ্ছে না। আমার টেকনোলজি, আপনার কী কী টেক চলতেছে বিহাইন্ড দ্য সিন, কী কী টেকনোলজি রানিং হচ্ছে আপনার সেই সাবডোমেইনটাই, সেটা আমি দেখতে চাচ্ছি। সো এটার জন্য -t দিয়ে দিব, এতে করে আপনার সাবডোমেইনে কী কী টেকনোলজি রান হচ্ছে কিছুটা হলে আমি দেখতে পারবো। সো এরপরে হচ্ছে আপনার আইপি, এটা দেখতে পারেন, বাট আচ্ছা আমি এইটাও দিলাম, যদিও তেমন এটার ফিচার তেমন আহামরি কিছু নাই। তারপর টাইটেল মাস্ট বি হচ্ছে, আমি টাইটেলটা দেখব, প্রত্যেকটা সাবডোমেইনের কী কী টাইটেল আছে সেটা আমি দেখব। অ্যান্ড সিনেমটাও দেখব। অ্যান্ড মেথড, এটা অপশনাল, অথবা দেখতেও পারেন। দ্যাটস ইট। আপাতত আই থিঙ্ক আমার কোনো আর কিছু দেখার নাই, বাকি যেগুলো আমি পরের স্টেপে এমনি আসবে। সো ওইটা বাকি আপাতত এতটুকুই আমি দেখলাম। তো আই থিঙ্ক বুঝতে পারতেছেন, -sc দ্বারা হচ্ছে স্ট্যাটাস কোড, টিটি দ্বারা হচ্ছে টেকনোলজি ডিটেক্ট, আইপি দ্বারা আইপি, টাইটেল দ্বারা টাইটেল, সিনেম দ্বারা সিনেম, মেথড দ্বারা কি HTTP মেথডের কোন মেথডটা ইউজ করতে সেটা। সো এত কিছু ফ্ল্যাগ আমি দিয়ে দিলাম। এবার জাস্ট আমি একটা সেভ করার জন্য একটা ফাইলের নাম আমি দিয়ে দিব। নামটা হবে হচ্ছে আপনার অ্যালাইভ জোম্যাটো অ্যান্ড ম্যানি, যেহেতু এখানে আরও কিছু অ্যালাইভও আসবে অ্যান্ড আরও কিছু স্পেশাল ডাটাও আমার কাছে দেখাবে। সো দেখেন আসা শুরু হচ্ছে। সো দেখতে পারতেছেন, আমি যদি জিনিসটা এখন বড় করি, এইখানে ফার্স্ট অফ অল এই যে account.zomato.com, এটার কি আসছে, এইটা হচ্ছে আপনার 404 ইরোর আসতেছে। সো আমি যদি একটু এটা ভিজিট করে দেখি এটা আসলে অ্যাকচুয়ালি কি 404 কি না, দেখেন এটা কিন্তু 404। আর এইটার টাইটেলও কিন্তু আমাকে দেখায় দিচ্ছে, দেখেন এখানে কিন্তু টাইটেল বলছে কি নট ফাউন্ড। আমি যদি এইটা ওয়েবে দেখি, দেখেন এখানে টাইটেল কিন্তু নট ফাউন্ড, তার মানে কি আমি এখানে প্রত্যেকটা আমার বারবার ভিজিট করে টাইটেল কিছু দেখা লাগতেছে না, আমি টার্মিনালে বসে সব কিছু টাইটেল দেখতেছি অ্যান্ড আমার যেটা ভালো লাগবে আমি সেটার মধ্যে চাইতে পারবো। অ্যান্ড অলসো এটার আইপি আপনাকে দিছে, এখন আইপি এটার রিয়েল আইপি কিনা সেটা কীভাবে বুঝবো, আমি সিম্পল হচ্ছে ব্রাউজারে ব্রাউজ করি। আই থিঙ্ক এটা রিয়েল আইপি নাও হতে পারে, এটা আই থিঙ্ক আকামাইয়ের কোনো একটা আইপি হবে, হ্যাঁ এটা রিয়েল আইপি না। আর এই তো এখানে এটা হচ্ছে সিনেম, এই সাবডোমেইনটার, এটা হচ্ছে এর সোর্স, যেটা কিনা আপনার সাবডোমেইন টেক ওভার দ্বারা ভালনারেবল না।
আমি কিভাবে বুঝলাম সাবডোমেন টেক ওভার দ্বারা ভালনারেবল না, সেটার জন্য আপনাকে ক্যান আই টেক ওভার এটার যে গিটহাবের রিপোর্টটা আছে সেটা আপনি ভালো করে পড়লে আপনি বুঝে যাবেন। আর এটা যে কী কী আমরা যেহেতু এখানে টেকনোলজি ডিটেক্ট মানে -T দিয়ে দিয়েছিলাম, তো এখানে কী কী টেকনোলজি আছে সেটা কিন্তু আমাকে এখানেই দেখা দিচ্ছে। আমি যদি এটার আপনার আচ্ছা এটা সরি সরি আমি যদি এটার যে আর কি এটা আবার ভিজিট করে ওয়েব প্লেজারের মাধ্যমে দেখতে চাই যে এটার সাবডোমে এটার টেকনোলজি কী কী আছে, এখান থেকেও কিন্তু আমি দেখতে পারতেছি ওয়েব প্লেজারের মাধ্যমে। সো সেম থিংটা কিন্তু আমি এইখানেও দেখতে পারতেছি, যদিও ওইখান থেকে একটু কম জিনিস আমি দেখতে পারতেছি, তারপরেও কিন্তু এখানে বসে আমি দেখতে পারতেছি। সো এরকমভাবে প্রত্যেকটা সাবডোমেন কোনটার এইখানে দেখেন এটা কিন্তু 503 অ্যান্ড এইটার আপনার মেথড হচ্ছে গেট অ্যান্ড এটার টাইটেল হচ্ছে এইটা। সো এইখান থেকে আপনারা বেসিক্যালি আমি তো এখন ডিপলি প্রত্যেকটা বিষয় আমি দেখাইতে পারবো না, বাট আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন যে যখন আপনার কাছে এরকম একটা ডাটা থাকবে আপনি কিন্তু তখন ওই ডাটা থেকে অনেক কিছুই ইমাজিন করতে পারবেন যে এই ডাটা থেকে আমি কী কী পেতে পারি। এই ডাটাটা যদি আপনি ভালো করে পড়েন আপনি হয়তো বা কোনো ইন্টারেস্টিং কোনো কিছু পেয়েও যেতে পারেন। যেরকম এইটা একটা 200 ওকে আসতেছে, এইটার দেখে আমি এটা ভিজিট করি এটার কী অবস্থা। আই থিঙ্ক এটা কোনো এপিআইয়ের সাবডোমেন হতে পারে, যেহেতু রিয়াক্ট এখানে দেখাচ্ছে রিয়াক্ট অ্যাপ, হ্যাঁ এপিআই ইন পয়েন্ট হতে পারে। সো ইউজ কারেন্ট লোকেশন ইরর ডিটেকশন লোকেশন, ওকে। আচ্ছা এই জিনিসগুলো এই যে দেখেন আপনি কিন্তু অনেক সাবডোমেন ইন পয়েন্ট পেয়ে যাচ্ছেন অ্যান্ড সেখান থেকে আপনি কিন্তু মোটামুটি কিছু কিছু ডাটা আপনি এখান থেকেও পেয়ে যাচ্ছেন। এই সাবডোমেনটা ভিজিট করতে গেলে আপনার ক্লাউডফ্লাওয়ার আটকায় দিচ্ছে, বিকজ এইটা হচ্ছে ক্লাউডফ্লাওয়ার ইউজ করতেছে, আপনি এখানেও দেখতে পারতেছেন। সো এরকম অনেক কিছুই কিন্তু আমরা এখান থেকে দেখতে পারলাম। আর এইটা যখন আপনার সাবডোমেন লিস্টটা যখন অনেক বড় হবে তখন এই লিস্টটাও কিন্তু অনেক বড় হবে। এখানে দেখা গেছে যে অল্প কয়েকটা সাবডোমেনে দেখে বেশি তেমন আহামরি রেজাল্ট পাই নাই, বাট এইখান থেকেও যে রেজাল্ট পাই, যেরকম এখানে দেখেন upload.zomato.com, এখানে আপনি গেলে যদি দেখেন যে আপলোডের ফিচার আছে, আমি যদি দেখি এখানে আই থিঙ্ক আপলোডের কোনো ফিচার নাই, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে 503 এখানে কোনো ফিচার থাকার কথা না। সো আই থিঙ্ক এখানে নাই, বাট যখন দেখবেন যে আপনি এখান থেকে ভালো করে অ্যাডমিনের কোনো একটা সাবডোমেন পাইছেন যেটার পাশে লেখা আছে 200 ওকে অ্যান্ড টাইটেল হিসাবে দেখতেছেন যে অ্যাডমিন লগ ইন প্যানেল, সো তখন কিন্তু আপনি মনে করবেন যে একটা জেম পেয়ে গেছেন। আপনি তখন ওইখানে লগ ইন করার চেষ্টা করবেন, লগ ইন বাইপাস করার চেষ্টা করবেন, এসকিউএল ট্রাই করে আর কি অ্যাক্সেসটা বাইপাস করার চেষ্টা করবেন। তো এরকমভাবে যদি করতে পারেন তাইলেই কিন্তু আপনি কংগ্রাচুলেশনস, আপনি হচ্ছে সাকসেসফুলি আপনি কোনো একটা বড় বাগ পেয়ে যেতে পারেন। আচ্ছা এক সেকেন্ড, সরি একটা প্রবলেমের কারণে একটু পজ করে আবার স্টার্ট করতে হচ্ছে। সো যেখানে ছিলাম মেইনলি হচ্ছে যে এই HTTPS টুলের মাধ্যমে তো আপনি ফার্স্ট অফ অল অ্যালাইভ সাবডোমেনগুলো বের করতে পারতেছেন। অ্যান্ড এটার আরও একটা গ্রেট ফিচার হচ্ছে যে আপনি এইটার মাধ্যমে আপনি দেখতে পারতেছেন যে আপনার সাবডোমেইন যেগুলো আছে যেগুলো অ্যালাইভ বের হচ্ছে সেগুলোর স্ট্যাটাস কোড কী, সেগুলো কোন মেথডে যাচ্ছে, সেগুলোর টাইটেল কী, সেগুলোর আইপি কী, সেগুলোর সিনেম কী, সেগুলোর ভার্চুয়াল হোস্ট কী, তারপরে হচ্ছে সেগুলোর টেকনোলজি কী কী আছে টুকটাক সব কিছুই আপনি মোটামুটি ডিটেক্ট করে ফেলতে পারতেছেন। সো HTTPS টুল আমি বলবো অ্যামেজিং একটা টুল, প্রজেক্ট ডিসকভারির একটা সুন্দর একটা টুল, আপনারা এটা ইউজ করতে পারেন। সো এই হচ্ছে আপনার ফার্স্ট অফ অল অ্যালাইভ সাবডোমেইন ইনোমারেশনের ক্ষেত্রে, মানে আপনি যে সাবডোমেইনগুলো বের করছেন সেখান থেকে অ্যালাইভ যে সাবডোমেইনগুলো আছে সেগুলো বের করার আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। সো তারপরে হচ্ছে যে এই যে সাবডোমেইনগুলো পাইলেন, এই সাবডোমেইন এর মধ্যে আপনি ফার্স্ট অফ অল যে অ্যালাইভ সাবডোমেইনগুলো বের করছেন, এখন আমি তো জাস্ট এই HTTPS টুলের মাধ্যমে আপনার জাস্ট টাইটেল তারপরে হচ্ছে কি কি টুকটাক কিছু জিনিস আমরা আইডিয়া করতে পারতেছি, বাট কেমন আমরা এখন যখন প্রত্যেকটা সাবডোমেইন ভিজিট করবো, যেরকম এখন আমাদেরকে কী প্রয়োজন হচ্ছে যে আমাদের যে সাবডোমেইনগুলো আছে এগুলোকে প্রত্যেকটাকে ভিজিট করে দেখতে হচ্ছে যে কোন সাবডোমেইনের আর কি ভিজিট করলে কী কী দৃশ্য আসতেছে, মানে কোনটার ইন্ডেক্স কী কী সেটা আমরা আর কি যখন ভিজিট করব তখন দেখতে পারতেছি। সো এই জিনিসটা অটোমেশন করলে কিন্তু একটু বেটার হয়। লাইক আমাদের যে সাবডোমেইনগুলো আছে এই সাবডোমেইনগুলো প্রত্যেকটা এক একটা করে ভিজিট হবে অটোমেটিক্যালি, অ্যান্ড সেগুলোর যে স্ক্রিনশট আছে সেগুলো গেদার করবে, অ্যান্ড জাস্ট স্ক্রিনশট না, সেগুলো আরও কিছু লাইক এই যে রিকোয়েস্ট পাঠাইলো সেই রিকোয়েস্ট হেডারে কী কী ছিল, রেসপন্স হেডারে কী কী পাইছে, এই টুকটাক আরও কিছু জিনিস দেখাবে। সো এই জিনিসটাই আমরা ফার্স্ট অফ অল স্ক্রিনশট আমরা বের করতে চাইলে HTTPS টুলের মাধ্যমে বের করতে পারি, বাট আমরা আপাতত HTTPS টুলের মাধ্যমে করবো না। এই যে দেখেন আপনি HTTPS টুলের মাধ্যমেও চাইলে স্ক্রিনশট বের করতে পারবেন, বাট আমি যেটা মনে করি যে এটা অ্যাকচুয়ালি HTTPS টুলের কাজ না, এটার জন্য আলাদা অনেক টুল আছে। সো এর মধ্যে আপনার ফার্স্ট অফ অল গো উইটনেস আছে, অ্যাকোয়াটোন আছে, আরও অনেকগুলো টুল আছে, বাট আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে অ্যাকোয়াটোন। সো এই পর্যায়ে আমি দেখাবো যে আপনার এই যে সাবডোমেইনগুলো পাচ্ছেন
পাইলেন অ্যালাইভ সাবডোমেন তো আপনি আলাদা করলেন। সো এই অ্যালাইভ সাবডোমেনগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট বের করবেন কিভাবে। সো এই ফার্স্ট অফ অল আমি জাস্ট ক্যাট লিখব, দেন হচ্ছে আমি জাস্ট আমার যে অ্যালাইভ সাবডোমেন যে লিস্টটা ছিল সেটা আমি দিব, অ্যান্ড একটা পাইপ সাইন দিব, পাইপ সাইন দিয়ে আমি জাস্ট অ্যাকোয়াটোন লিখে দিব। আচ্ছা, তার আগে আমার একটা কাজ করে নিলে আই থিঙ্ক বেটার হবে, আমি একটা ডিরেক্টরি বের করে নিই, কারণ সব কিছু গুছানো থাকলে জিনিসটা আমার দেখতে সুবিধা হবে। সো এটার জন্য আমি একটা রিপোর্ট নামে একটা ডিরেক্টরি আমি এখানে ক্রিয়েট করে নিলাম। সো তারপরে আমি জাস্ট সেম থিং ক্যাট, তারপরে অ্যালাইভ জোম্যাটো, তারপর জাস্ট একটা পাইপ সাইন অ্যাকোয়াটোন। আপনারা চাইলে এটার হেল্প সেকশনটা দেখে নিতে পারেন, বাট আমি আপাতত সেটা দেখাচ্ছি না। তারপর হচ্ছে মাইনাস আউট, তারপর আমার যে ফোল্ডার, এখানে জাস্ট আমাকে ফোল্ডারের নাম দিতে হবে, আমাকে জাস্ট টেক্সট ফাইলের নাম দিলে হবে না। আমি আমার ফোল্ডার, যেই ফোল্ডারের মধ্যে সমস্ত কিছু আউটপুট হবে, এই সাবডোমেনগুলোর যে সব রেজাল্ট আসবে সব কিছু, সেই ফোল্ডারের নাম আমি দিয়ে দিলাম। তো এবার যখন আমি স্ক্যান করব দেখবেন যে একটার পর একটা স্টার্ট আর কি শুরু হয়ে গেছে। এইখানেও আপনার স্ট্যাটাস কোড দেখাবে, টাইটেল দেখাবে। সো আপনি চাইলে একটা জিনিস কি, আপনি চাইলে HTTPX টুল না ইউজ করে সরাসরি অ্যাকোয়াটোনে ইউজ করতে পারেন, বাট আমি যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলবো যে আমি যখনই জাস্ট সাবডোমেনের লিস্ট ধরে অ্যাকোয়াটোনের সাথে আমি স্ক্যান করছি, অ্যাকোয়াটোন আমাকে ভালো রেজাল্ট দেয় নাই। সো যখন আমি HTTPX টুলের মাধ্যমে অ্যালাইভ সাবডোমেনগুলো ফিল্টার করে তারপরে যখন ওই অ্যালাইভ সাবডোমেনগুলোকে আমি অ্যাকোয়াটোনের সাহায্যে স্ক্যান করছি, তখন আমার রেজাল্টটা ভালো মতো দিয়েছে। সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটাই বলবো যে আপনি ফার্স্ট অফ অল সাবডোমেনগুলো বের করেন, সেইগুলোকে HTTPX টুল অথবা যে কোনো একটা টুল যেটার মাধ্যমে আপনি কিনা অ্যালাইভ সাবডোমেনগুলো বের করতে পারবেন, সেটার মাধ্যমে বের করেন। তারপর অ্যাকোয়াটোন অথবা আদার্স যেসব টুল আছে সেগুলোর মাধ্যমে আপনি স্ক্রিনশটগুলো বের করতে পারেন। সো এখানে দেখেন আমাদের ফার্স্ট অফ অল এখানে দেখায় দিছে সাকসেসফুলি রিকোয়েস্ট পাঠানো হয়েছে 43টায়, 4টায় ফেল হয়েছে। 4টায় কি কোনটায় ফেল হয়েছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এইটাই ফেল হয়েছে, আপলোডে ফেল হয়েছে, এইটাই ফেল হয়েছে, আর হচ্ছে আপনার আরও কোনো একটা আই থিঙ্ক ফেল হয়েছে। সো যাই হোক, তো 4টার মধ্যে ফেল হয়েছে। আর স্ক্রিনশটের ক্ষেত্রে আপনার এই যে 43টায় যে রিকোয়েস্ট পাঠাইতে পারছে প্রত্যেকটার মধ্যে হচ্ছে স্ক্রিনশট নিতে পারছে। সো এখন আমাদের দেখার পালা হচ্ছে যে আমরা জাস্ট সিম্পল হচ্ছে আমাদের ফোল্ডারে ভিজিট করব যেটার মধ্যে এই রেজাল্টগুলো থাকার কথা। তো এখানে দেখেন আমাদের সমস্ত রেজাল্ট কিন্তু এসে পড়ছে। আমি যদি জাস্ট এটাকে একটা ফাইলে ওপেন করি, ফাইল ম্যানেজারে আমি এটাকে একটু বড় করি অ্যান্ড স্ক্রিনশট, এখানে দেখেন স্ক্রিনশটের মধ্যে কিন্তু প্রত্যেকটা ফাইল কিন্তু আমার এসে পড়ছে। এখান থেকে আমি কিন্তু এক বসায় দেখতে পারতেছি। আমার কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট এখন বারবার ওপেন করে দেখতে হচ্ছে না, আমি এক বসায় সমস্ত সাবডোমেইনের স্ক্রিনশট যা যা আছে সব আমি নিয়ে আসছি ইন্ডেক্সের, অ্যান্ড আমি এখানে বসে বসে মনিটর করতে পারতেছি যে কোনটার মধ্যে কী কী আছে। যেরকম এখানে যদি আমি এটা দেখি, এটা একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ, তারপর এটার মধ্যে এইটা আই থিঙ্ক 404 নট ফাউন্ডের কোনো ইরোর, এটা 503-র কোনো একটা ইরোর, ইন্টারনাল সার্ভার যেহেতু এটা নট ফাউন্ড। আমি এখানে ট্রাই করে দেখতে পাই যে সাবডোমেইন টেক ওভার করতে পারি কিনা। তারপর এইখানেও 503 বা সার্ভার ইরোর আসতেছে, এখানেও সার্ভার ইরোর। তারপর এইটা সাকসেসফুলি ওপেন হয়েছে ব্লগের যেটা আছে। তারপর আমি যদি এখানে একটু দেখি, আপনার এইটা আই থিঙ্ক মেইন পেজ ওদের। তারপর এইখানে কোনো একটা লগ ইন প্যানেল পাইছি আমরা কর্পোরেটের, এখানে দেখতে পাচ্ছেন যে কর্পোরেট লেখা, আই থিঙ্ক এটা কোনো স্টাফদের কোনো একটা লগ ইন পেজ। আমরা কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট পাইছি। সো এইখানে দেখেন, এইখানে কিন্তু আমরা কোনো একটা সার্টিফিকেটের একটা পেজ পাইছি। সো এটাও ইন্টারেস্টিং। তো এইভাবে আমরা কিন্তু যে লিস্ট আছে সেটাকে মনিটর করতে পারি। ঠিক আছে, আমি এই জিনিসটা আরও সুন্দর করে আমার অ্যাকোয়াটোন কেন ফেভারিট সেটা আমি এখনই দেখতে পারবেন। আমি এই সেম থিংটা আমি এখন এইখানে দেখেন স্ক্রিনশট তো আপনাকে গেদার করে দিছে, আপনাকে HTML ফাইলও বের করে দিছে, অ্যান্ড আপনাকে হেডারের টেক্সট ফাইল সব কিছু দিছে। অলসো আপনাকে সমস্ত কিছু মিলায়ে আপনাকে একটা রিপোর্ট ফাইল জেনারেট করে দিছে। এই রিপোর্ট ফাইলটা আমি ফায়ারফক্সে ওপেন করি, তাহলে দেখতে পারবেন কেন এই জিনিসটা আমার ভালো লাগে। তো এখানে দেখেন, এখানে আপনার প্রত্যেকটা সাবডোমেন যা যা আপনি দিয়েছেন স্ক্যান হয়েছে, সমস্ত সাবডোমেনগুলোকে গুছানো আকার এখানে কিন্তু ওরা আর কি করছে। দেখেন এখানে ফার্স্ট অফ অল টাইটেল নট ফাউন্ড, এখানে স্ট্যাটাস কোড কি এইটা, টেকনোলজি এইটা ইউজ হচ্ছে ভালো, তো এটার স্ক্রিনশট কি এখানে এইটা আছে। তো এরকম করে প্রত্যেকটা সাবডোমেইনে কি কি আসছে, এই যে দেখেন এইটার মধ্যে আপনি দেখতে পারতেছি যে এটার ফার্স্ট অফ অল স্ট্যাটাস কোড কি 200, এটা অ্যামাজন S3-এর কোনো কিছু একটা। সো এটা আমি চাইলে এখন যদি এটা দেখে আমার কোনো মনে হচ্ছে যে এখানে কোনো ডাটা আছে, আমি এখন ভিজিট করতে চাচ্ছি, আমি সিম্পল এখানে ভিজিট পেজে ক্লিক করলে আমাকে সেই সাবডোমেনটায় নিয়ে যাবে, আর আমি এখানে দেখতে পারবো যে অ্যাকচুয়ালি এখানে কী কী আছে। আই থিঙ্ক এখানে কোনো ফাইল টাইল আছে, যেহেতু এটা অ্যামাজন S3 প্যাকেটের আই থিঙ্ক কোনো একটা সাবডোমেইনের
পাথ মানে অ্যামাজনের S3 বাকেটের মধ্যে কোনো কিছু একটা হোস্ট করা আছে, সেই হোস্টিংটাই এই সাবডোমেনের দ্বারা আর কি অ্যালোকেটেড করা সামথিং এরকম কোনো কিছু। সো এখানে পড়লেও হয়তো বা ইন্টারেস্টিং কোনো কিছু পাওয়া যেতে পারে। তারপর আপনার আরও অনেক কিছু সিক্রেট এক্স একটা সাবডোমেইন এখানে আছে। এখানে ওয়াও, এখানে একটা লগ ইন প্যানেলও আছে। এটার কী কী আপনার কি বলে যে কী কী সার্ভিস ইউজ হচ্ছে, টেকনোলজি ইউজ হচ্ছে সেটাও কিন্তু দেখতে পারতেছে। আমি যদি এটাকে ভিজিট করি সিক্রেট এক্স, এখানে দেখেন একটা লগ ইন প্যানেল আমরা কিন্তু পাইছি জমেটোর একটা লগ ইন প্যানেল পাইছি। অ্যান্ড ইন্টারেস্টিংলি অনেক কিছু এখানে কিন্তু আছে। আমরা এটা যেহেতু ছোট একটা সাইট, ছোট আর কি ছোট একটা লিস্ট ছিল সাবডোমেইনের, সেক্ষেত্রে আমরা তেমন আহামরি অনেক কিছুই পাইনি, বাট আমরা কিন্তু মোটামুটি পাচ্ছি। এখানে দেখেন এই সেম টাইপের যতগুলো আছে প্রত্যেকটাই কিন্তু এখানে দেখাচ্ছে, আপনি একটার পর একটা ভিজিট করতে পারবেন। অ্যান্ড মোটামুটি আর কি অনেক সুন্দর একটা গুছানো হইতে কিন্তু আপনাকে এখানে ওরা আর কি পরিবেশন করতেছে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন কেন আমি অ্যাকোয়াটোনটা ইউজ করি। এটা আমার মোস্ট ফেভারেট আপাতত। ফিউচারে হয়তো আরও ভালো টুল বের হলে সেই সময় সেটা আমার ফেভারেট হয়ে যাবে। তো এই আর কি। তো এই ছিল স্ক্রিনশট গেদারের পার্ট। এখন আমাদের কাছে কি কি আছে আমরা যদি দেখি, আমাদের কাছে অ্যালাইভ সাবডোমেইন আছে, সেইগুলো সম্পর্কে টুকটাক বেসিক কিছু ডাটা আছে, অ্যান্ড অলসো আমাদের কাছে স্ক্রিনশট আছে। আমরা একসাথে প্রত্যেকটা সাবডোমেইনের কি লুক সব কিছু আমরা দেখতে পারছি। সো এবার আমরা আমাদের এই টেক্সট ফাইল অনুযায়ী যদি দেখি, এখানে আমাদের নেক্সট মুভটা কি, আমাদেরকে অ্যালাইভ যে সাবডোমেইনগুলো ছিল সেগুলো যত ইউআরএল আছে সেই ইউআরএলগুলো আমরা বের করব প্যাসিভলি অ্যান্ড অ্যাক্টিভলি। সো এটা আমরা এখন করি। তো কেন এটা করব, এটা আপনারা চাইলে আরও কয়েকটা স্টেপ পরেও করতে পারেন, আমি এই স্টেপেই করব। কারণ দেখেন আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এই যে সাবডোমেইনগুলো আমরা পাইছি, অ্যালাইভ সাবডোমেইন পাইছি, এই সাবডোমেইনগুলোতে আমরা জাস্ট ইন্ডেক্স ফাইলটা আমরা দেখতে পারতেছি। বাট এইটার যখন ইউআরএল আমরা বের করব সেখানে আমরা অনেক প্যারামিটার পাবো, অনেক সেন্সিটিভ ডিরেক্টরি ফাইল পাথ পেতে পারি, অনেক সেন্সিটিভ টেক্সট ফাইল পেতে পারি, যেগুলো কিনা আমাদেরকে হয়তো সেন্সিটিভ কোনো ডাটা বের করে দিতে পারে। অথবা আমরা প্যারামিটার পাইলে সেই প্যারামিটারে আমরা বিভিন্ন ইনজেকশন রিলেটেড ভালনারেবিলিটি টেস্টিং করতে পারি। সো কমন সেন্স। সো জাস্ট এখন আমরা কি করব, আমাদের যে অ্যালাইভ সাবডোমেইনগুলো আছে সেই অ্যালাইভ সাবডোমেইনের যত ইউআরএল আছে আমি সেটা বের করব। তো ইউআরএল বের করার জন্য কিন্তু আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। সেখানে আমি ইউআরএল বের করার যত ওয়ে আছে মোটামুটি আমি সব কিছু ডিসকাশন করছি, তাই আমি এখানে আর তেমন কোনো কিছু দেখাচ্ছি না। আমি জাস্ট এখানে দুইটা কথা বলবো আমার পার্সোনাল দিক থেকে। আমি যদি কোনো একটা স্ক্যান চাই যে তাড়াতাড়ি করব, আমি আর কি হাতে সময় নেই, আমি জাস্ট তাড়াতাড়ি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি ওয়ে ব্যাক ইউআরএল ইউজ করি। ধরেন সেটা আমি কিভাবে করব, জাস্ট আমার যে অ্যালাইভ সেমভাবে ক্যাট অ্যালাইভ আর কি আমার যে সাবডোমেইনের লিস্ট আছে সেটা, তারপর একটা পাইপ সেন, দেন হচ্ছে ওয়ে ব্যাক ইউআরএল। আমি যখন এই ওয়ে ব্যাক ইউআরএল লিখে দিব, তারপর দেখবেন যে অটোমেটিক্যালি এখানে স্ক্যান স্টার্ট হচ্ছে। আমি একটা টেক্সট ফাইলও এখানে ক্রিয়েট করে রাখি, টির মাধ্যমে একটা টেক্সট ফাইল আমি আউটপুট হিসেবে সেভ করার জন্য আর কি দিচ্ছি কমান্ডটা। এখানে আমি জাস্ট অল ইউআরএলস ডট টিএক্সটি। সো আমি যেটা বলতেছিলাম, আমি যখন তাড়াতাড়ি একটা স্ক্যান করি ইউআরএল ফাইন্ডিংয়ের জন্য প্যাসিভলি, তখন হচ্ছে আমি ওয়ে ব্যাক ইউআরএল ইউজ করি। আবার যখন আমি চাই যে সময় লাগুক বাট আমার রেজাল্টটা যাতে বেশি ভালো হয়, সেক্ষেত্রে আমি গাও ইউজ করি। আর যদি এমন হয় যে আমার জাস্ট একটা আমি এখানে দেখতে পারতেছেন যে আমি ফুললি সাবডোমেইনের যত লিস্ট আছে সমস্ত সাবডোমেইনের আর কি ইউআরএল বের করতেছি, বাট আমার যখন এমন হয় যে আমি জাস্ট পার্টিকুলার একটা ডোমেইন অথবা সাবডোমেইনের ইউআরএল বের করতেছি প্যাসিভভাবে, তখন আবার হচ্ছে আমি আরেকটা টুল আছে ওয়েমোর, সেই ওয়েমোর টুলটা ইউজ করি। কারণ হচ্ছে আপনার ওয়েব ব্যাক ইউআরএলের মধ্যে আপনার একটা জায়গা থেকেই আপনাকে রিসোর্স এনে দিবে, যে কারণে এটা অনেক ফাস্ট। গাওতে আবার দেখা গেছে যে কয়েকটা জায়গা থেকে আনবে, বাট এটা একটু স্লো তুলনামূলকভাবে। আর তবে ওয়েমোরটা হচ্ছে আপনার একসাথে অনেকগুলো জায়গা থেকে আপনার রিসোর্স আনবে অ্যান্ড পাশাপাশি অনেক ফাস্টলি কাজ করবে। বাট এটার একটা ডাউনফল হচ্ছে যে এইটা আপনার যখন আপনি এটার মাধ্যমে কোনো একটা লিস্ট স্ক্যান করবেন, এমন না যে লিস্ট স্ক্যান করতে পারে না, বাট যখন আপনি করবেন তখন আপনি স্যাটিসফাইং রেজাল্ট পাবেন না তুলনামূলক যখন আপনি সিঙ্গেল একটা ডোমেইন অথবা সাবডোমেইন দ্বারা করবেন। এটা ওরা নিজেরাও বলে দিছে। সো দ্যাটস ওয়াই আমি তিনটাভাবে ইউজ করি, তিনটা টুল আপাতত ইউজ করি। ইন ফিউচার হয়তো বা চেঞ্জেস হতেও পারে যখন আরও ভালো টুল আমার চোখে পড়বে। সো এই আর কি, আমি আর কথা না বাড়াই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্যান স্টার্ট করছি। তো এখানে আমার যত সাবডোমেইন আছে এখানে দেখেন মোটামুটি কিছু কিছু সুন্দর ইন্টারেস্টিং কিছু ফাইল পাচ্ছি জোমেটোর। আপনার দেখি এখানে কি আছে, আমি একটা ভিজিট করে দেখি। এর মধ্যে একটা প্রবলেম হচ্ছে কি, আমি যে এই প্যাসিভলি যখন আমি কোনো একটা ইউআরএল গেদার করব, স্ক্যান স্টার্ট করি, তখন হচ্ছে যে অনেক ইউআরএল আমি পাই, বাট বেশিরভাগই দেখা গেছে যে আপনার হয়তো 404 অথবা 403 থাকে। সো
200 খুব কমই থাকে। আচ্ছা এখানে দেখেন আমরা কিন্তু একটা ভ্যালিড একটা ইউজারের ইন পয়েন্ট পাইছি, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে যে এরা সিকিউর থাকার কারণে আপনার সিকিউরিটি মেনটেন করতেছে, যে এখানে কোনো এপিআই কি নাই, যেটা কিনা ভালো ভালো একটা দিক, সিকিউরিটি মেনটেন করছে। সো এখানে দেখেন আমাদের স্টার্ট অ্যাটাক কিন্তু চলতেছে। একটা রোবট ডট টিএক্সটি ফাইল পাইছি, দেখে এখানে কোনো ইন্টারেস্টিং ফাইল পাথস মেনশন করা আছে কিনা। সার্ভার রানিং, না নাথিং। তো অ্যাটাক চলতেছে, চলুক, আমি একটু হালকা পজ করে নেই। আচ্ছা এখানে স্ক্যান এখনও রানিং আছে, ইউআরএল এখনও বের করতেছে, বাট এর মধ্যে হচ্ছে আমি একটু আদার্স এক্সট্রা একটা কাজ করে নিই, একসাথে যাতে দুইটা কাজই হয় সেটাই হচ্ছে আমি একটু করে নেই। যদিও এইটা মেনশন করা আছে অনেক পরে আমার টেক্সট ফাইলের মধ্যে, বাট আপনার আহমদ হালাবির যেটা আছে সেখানে আবার একদম পাশাপাশি লেখা আছে যে ইউআরএলও বের করেন, পাশাপাশি পোর্ট স্ক্যানও করেন। সো আমি এখানে ইউআরএলটাও বের হোক, যেহেতু এখানে সময় লাগতেছে, আমি অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমি পোর্ট স্ক্যানিংও করবো। তো এখানে পোর্ট স্ক্যানিংয়ে যদি আপনি দেখেন 11 নম্বরে মেনশন করা, এখানে টুকটাক কিছু কথা বলা বাংলাতে। সো এখানে আপনার দুইটা জিনিস আমি মেনশন করছি, আমি এটা আপাতত মিনিমাইজ করি। এখানে আমি দুইটা জিনিস বলছি পোর্ট স্ক্যানিংয়ের ক্ষেত্রে। আপনি যদি ফার্স্ট অফ অল সরি আমি একটু জিনিসটা একটু অন্যদিকে নিচ্ছি, যে আপনি যদি পোর্ট স্ক্যান সম্পর্কে একদম ডিপলি জানতে চান, আমি সাজেশন করবো যে ডেফ্রনিক্স সাইবার সিকিউরিটি নামে একটা সাইবার চ্যানেল আছে আপনার ইন্ডিয়ান, আরও অনেক আদার্স অনেক ভালো ভালো চ্যানেল আছে, বাট ওইখানে লাইভলি দেখাইছে। তো ওইখানে প্রায় আই থিঙ্ক একটা না দুইটা ভিডিও এই পোর্ট স্ক্যানিংয়ের উপর ভিত্তি করেই ছিল। হয়তো তেমন নতুন কোনো কিছু শিখতে পারবেন না, বাট ওইখানে ডিপলি আলোচনা করছে। থিওরিটা আপনার আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে যে কেন পোর্ট স্ক্যান করবো, এটা করে লাভ কী, এইটা করে কী কী করা যায়। সো আই থিঙ্ক আপনাদের যদি এমন হয় যে পোর্ট স্ক্যান কেন করবে, এটা করে লাভ কী, এরকম যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি ওই ভিডিও দেখতে পারেন, বা আদার্স আরও অনেক ভিডিও আপনারা চাইলে রিসার্চ করে বের করতে পারেন। সো এবার আসা যে পোর্ট স্ক্যানিং কীভাবে করা যায়। এখানে আমি যদি এমন হয় যে আমি অ্যাক্টিভলি পোর্ট স্ক্যান করব জাস্ট সিঙ্গেল একটা ডোমেইনের ওপর, সেক্ষেত্রে আমি সবসময় সাজেশন করি যে আপনি এনম্যাপ ইউজ করেন। এনম্যাপের চাইতে বেটার কোনো পোর্ট স্ক্যানিং টুল আমার চোখে দেখা এখনও নাই, কারণ এটা অনেক ফিচার। আপনি যখন সিঙ্গেল একটা সাবডোমেইন করবেন, বা সিঙ্গেল একটা ডোমেইন স্ক্যান করবেন, বা সিঙ্গেল একটা আইপি স্ক্যান করবেন, আই অলওয়েজ সাজেস্ট যে আপনি এনম্যাপ ইউজ করেন। বাট আপনি যখন একটা ফুল লিস্ট স্ক্যান করবেন, আপনি যদি খেয়াল করেন আমি কিন্তু এখানে একটার পর একটা যা স্ক্যান করতেছি প্রত্যেকটাই কিন্তু মাস স্ক্যান, মানে একটা লিস্ট ধরে ধরে স্ক্যান করতেছি, আমি কিন্তু একটা একটা করে স্ক্যান করতেছি না, একটা একটা করে কোনো কাজ করতেছি না। তো সেই ক্ষেত্রে যদি আমি একটা লিস্ট স্ক্যান করতে চাই, সেটা যদি আমি এনম্যাপকে দেই, এনম্যাপ কিন্তু ভাই পুরো 2-3 দিন লাগাই দিবে, কারণ এনম্যাপ কিন্তু অনেক স্লো একটা টুল। এটা অনেক ভালো রেজাল্ট দিবে আপনাকে, বাট এটা অনেক সময় নেয়। সো এত সময় তো আমাদের নাই, আমাদের সব কিছু রিকনের ক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি করবেন তত আপনার জন্য লাভ। আপনি দেরি করলে আপনার আগে কিন্তু আরেকজন বাগ হান্টিংয়ে সাবমিট করে দেবে, বাগ পেয়ে সাবমিট করে দিবে। সো আপনাকে তাড়াতাড়ি কাজ করতে হবে। তো সেটার জন্য কি করা যায়, আমি সাজেশন করি আপনার যদি পোর্ট স্ক্যানিং ক্ষেত্রে আপনি যদি একটা লিস্টের পোর্ট স্ক্যান করতে চান, কয়েকটা টুল আছে যেরকম মাস স্ক্যান, অ্যাংরি স্ক্যানার, তারপরে হচ্ছে আপনার আরও অনেকগুলো টুল আছে, নাবু। আমি পার্সোনালি এই ভিডিওতে হচ্ছে আমি প্রজেক্ট ডিসকভারির নাবু টুলটা ইউজ করবো, বিকজ এই টুলটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আমার এখানে ডাউনলোড করা আছে, আমি যদি একটু দেখাই, ইয়া আমার এখানে ডাউনলোড করা আছে, এটার অনেক সুন্দর সুন্দর ফিচার আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি তেমন সব ফিচার তো ইউজ করবো না, আমি সিম্পল একটা নাবুর মাধ্যমে স্ক্যান করবো। আর এটা ইউজ করার কারণ হচ্ছে যে এটা তুলনামূলক ফাস্ট, আমার কাছে ফেভারেট। এটার চাইতে আরও ফাস্ট অনেক টুল আছে। আর নাবুর একটা প্রবলেম হচ্ছে যে আপনি নাবুটা ভার্চুয়াল ভিপিএস অথবা আরডিপিতে ইউজ করলে এটা অনেক তেমন ভালো পারফরমেন্স দিবে না, তখন আপনাদেরকে আদার্স টুল ইউজ করতে হবে। যদি রিয়েল মেশিনে স্ক্যান করে থাকেন তাহলে নাবুটা আই সাজেস্ট যে এটা বেটার আপনাকে রেজাল্ট দিবে। সো আমি নাবুটা ইউজ করব। তো নাবুটা ইউজ করার জন্য আমাকে একটু হালকা কাজ করে নিতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে আমাদের যে সাবডোমেইনে যে লিস্টটা ছিল, সেই লিস্টটা থেকে আমাদের, আচ্ছা আমি এই লিস্টটাকে দুইটা কপি করে আমি আরেকটা ইতে নিই, তাহলে বেটার হবে। আমি দুইটা লিস্ট বানাই, কারণ আমি যখন সব কাজই করব, আমি যখন পোর্ট স্ক্যান করব, আমি যখন ইউআরএল বের করব বা যা যা কাজই করতেছে, তখন আমাদেরকে ম্যাটার করে না যে আমাদের সাবডোমেইনের মধ্যে এসটিটিপি আছে নাকি নাই। আমি কি বলতেছি আমি জিনিসটা একটু দেখাচ্ছি, এক সেকেন্ড। এটা আমি জাস্ট দুইটা ফাইলে ক্রিয়েট করে নিই। ফার্স্ট অফ অল এটা 2.txt। এখন আমার কাছে এই জিনিসটার দুইটা ফাইল আছে, আমি দুইটাই ওপেন করি। অ্যান্ড অলসো এইটাও আমি ওপেন করি।
আমি চাইলে এই ফার্স্টেরটা এইটার মধ্যেই মডিফিকেশন করতে পারতাম, বাট এটা করতেছি না বিকজ এখানে কিন্তু একটা স্ক্যান চলতেছে। সো আমি যদি এখন মডিফাই করেও আই থিঙ্ক কোনো একটা প্রবলেম ফেস করতে হইতে পারে, আর ফিউচারে এমন হইতে পারে যে আমার কিছু কিছু স্ক্যানের ক্ষেত্রে আমার এসটিটিপি সহ লাগবে, আমার ডোমেইন ইউআরএল ফরম্যাটে লাগবে, আবার কিছু কিছুতে জাস্ট ডোমেইন ফরম্যাটে লাগবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি দুইটা ফাইল আমি ক্রিয়েট করে নিলাম, কপি করে নিলাম। তো এখানে দেখেন আমাদের যে সাবডোমেইনটা বর্তমানে আছে সেটা হচ্ছে আপনার এসটিটিপি অথবা এসটিটিপিএস ফরম্যাটে আছে, বাট আপনি যখন পোর্ট স্ক্যানিং করবেন তখন কিন্তু আপনার মাস্ট বি এসটিটিপিএস ছাড়া হতে হবে, লাইক আপনার জাস্ট হয়তো আইপি হতে হবে অথবা আপনার এই ডোমেইন হতে হবে, জাস্ট এসটিটিপি এইটা সহ যদি থাকে তাহলে ওরা এইটাকে আপনার ইউআরএল মনে করে, সেক্ষেত্রে আপনার পোর্ট স্ক্যানিংয়ে ঝামেলা হবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি আরেকটা টেক্সট ফাইল ক্রিয়েট করে নিই অ্যান্ড এখান থেকে জাস্ট এই যে এসটিটিপিগুলো যা আছে এগুলোকে আমি জাস্ট রিমুভ করে নিব। তো সেটা কিভাবে করবো, আমি মাউস প্যাডের মাধ্যমে করতেছি, আপনারা চাইলে কমান্ড লাইনেও করতে পারেন। শর্ট টুল আছে, কাট টুল আছে, তারপরে আরও সেট টুল আছে যেগুলোর মাধ্যমে আপনি করতে পারেন। সো এখানে আমি আপাতত জাস্ট কি করব যে এইখানে মাউস প্যাডের যে আপনার রিপ্লেস আই থিঙ্ক এটার নাম কি, হ্যাঁ রিপ্লেসের যেটা আছে সেটা জাস্ট ওপেন করবেন অ্যান্ড আপনার যে টেক্সটটা আছে যেই রিজেক্টসটা আপনি এখান থেকে রিপ্লেস করতে চাচ্ছেন সেটা দিবেন সার্চ ফরে, আর রিপ্লেস এখানে ফাঁকা রাখবেন, আপনি জাস্ট রিপ্লেস অল দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে রিপ্লেস হয়ে গেছে। এখানে দেখেন সবটাই হয়ে গেছে, একটা জাস্ট আই থিঙ্ক এসটিটিপি ফরম্যাটে ছিল সেটা এখন রিপ্লেস করে দিচ্ছে। সো এইবার দেখেন আমার যত সাবডোমেইন এখন আছে এইগুলো সব কিছুই কিন্তু অ্যালাইভ, বাট এইগুলোর শুরু থেকে আপনার এসটিটিপিটা সরায় ফেলা হয়েছে। সো এবার হচ্ছে আমি এটাকে নাবুর মাধ্যমে স্ক্যান করব। সো এটা কী করবো, আমি জাস্ট সিম্পল নাবু মাইনাস লিস্ট আই থিঙ্ক, আমি ভুল না করে থাকলে, তারপরেও আমি একটু চেক করে নিই, নাবু মাইনাস এইচ, এখানে আপনার হ্যাঁ লিস্ট, অথবা আপনি জাস্ট এলও দিতে পারেন আপনার ইচ্ছা। আমি লিস্ট দিলাম মাইনাস লিস্ট, নাবু মাইনাস লিস্ট, তারপরে হচ্ছে আমার যে টেক্সট ফাইলটা সেটা আমি দিব। তারপরে এখানে জাস্ট আমি আউটপুটের জন্য আমি যে কোনো একটা লাইক ধরেন অল পোর্টস ডট টিএক্সটি এটা দিয়ে আমি স্ক্যান করবো। এখানে আপনি চাইলে আরও অনেক ফ্ল্যাগ ইউজ করতে পারেন, আপনার যদি ভিপিএসে কাজ করেন অথবা আপনি যদি সময় নিয়ে কাজ করেন, আপনার নেট স্পিড যদি ভালো থাকে, এখানে অনেক সুন্দর সুন্দর ফ্ল্যাগ আছে যেগুলো কিনা আপনার রেজাল্টটাকে আরও সুন্দর দিয়ে, যেরকম আপনি এখানে সার্ভার ডিসকভারি করতে পারবেন, সার্ভিস ভার্সন বের করতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন। বাট এইগুলো করতে গেলে আপনার স্ক্যানটা নিতে একটু সময় লাগবে। বাট আমি চাচ্ছি কি যে আমি জাস্ট সিম্পল একটা স্ক্যান করব অ্যান্ড সেই যে স্ক্যানটা করব সেখান থেকে যে ডাটাটা পাবো সেখান থেকে আমি যেগুলোতে দেখবো যে এক্সট্রা কিছু পোর্ট ওপেন আছে, কারণ আমি যখন স্ক্যান করব বেশিরভাগই দেখবেন যে 80 and 443 পোর্ট ওপেন, বাট আমি চাচ্ছি যে 21, 22 অথবা 25 এরকম যে সুন্দর সুন্দর পোর্ট আছে যেগুলোর মধ্যে আমরা এক্সপ্লয়েট করতে পারি, এরকম পোর্ট যে সার্ভিসগুলোতে ওপেন আছে সেইগুলো নিয়ে আমি ফার্দার স্ক্যান করব। বাট আপাতত আমি একটা বেসিক স্ক্যান করব, দেখবো যে কোনটায় কোনটায় কী কী পোর্ট ওপেন আছে। সো সেটার জন্য হচ্ছে আমি জাস্ট সিম্পল স্ক্যানিংটা স্টার্ট করে দিলাম, আর এইদিকে তো ইউআরএল স্ক্যান চলতেই আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর রেজাল্টও কিন্তু আমরা পাচ্ছি, অ্যান্ড এখান থেকে আমরা ফিল্টারও পরে করে নিব। আপাতত স্ক্যান হতে থাক, আমি একটু হালকা পজ করে নিই। তো দেখতে পারতেছেন যে এখানে আমাদের পোর্ট স্ক্যান কিন্তু শেষ, বাট আমরা এখান থেকে ইন্টারেস্টিং মানে আমরা যেরকম টাইপের পোর্ট আশা করতেছিলাম বাট তেমন কোনো পোর্ট আমরা এখানে পাই নাই। সবগুলোতে আমরা 443 অ্যান্ড 80 পোর্টটা পাইছি, যেটা আমাদের হ্যাঁ এখানেও আমরা সার্ভিস স্ক্যান করলে হয়তো বা ভালনারেবল ভার্সন পেতে পারি। বাট আমার আরও একটু অন্যদিকে মন যে আমি আরও সেন্সিটিভ কিছু পেতে চাই, কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু দেখছি এইগুলো হ্যাঁ যেরকম কিছু কিছু এই যে 443 অ্যান্ড 80 এইগুলোতে যখন আপনি দেখবেন যে পোর্ট ওপেন আছে, এইগুলো যখন আপনার সেন্সিটিভ কিছু সাবডোমেইন লাইক ধরেন এখানে developer.zomato.com এইরকম যত সাবডোমেইন আছে সেগুলোতে আপনি আরও আর কি ডিপলি স্ক্যান করতে পারেন। বাট আমার আপাতত এইখানে ডিপলি স্ক্যান করার ইচ্ছা নাই, আমি আরও আবার এগেইন আমার এই পোর্ট স্ক্যানে আমার আবার আসবো, বাট সেটা আরেকটা ডিফারেন্ট একটা রিজনে। আপাতত আমি এটা এখানেই রাখতেছি। আপাতত এখান থেকে আমি যেহেতু স্যাটিসফাইং রেজাল্ট পাই নাই, আমি যেটা খুঁজতেছিলাম 21, 22 এরকম টাইপের সেন্সিটিভ কোনো পোর্ট ওপেন আছে এরকম কোনো সাবডোমেইন খুঁজছিলাম, বাট সেটা আমি এখানে পাচ্ছি না। সো দ্যাটস ওয়াই আমি আপাতত পোর্ট স্ক্যানটাকে এখানে একটু পজ করে রাখতেছি, আমি এগেইন পোর্ট স্ক্যানে আসবো আরও একটা রিজনে অন্য একটা লিস্ট নিয়ে। সো এখানে দেখতে পারতেছেন যে আমার এখনও কিন্তু ইউআরএল স্ক্যানিং চলতেছে, এটা চলতে থাকুক।
এটার মধ্যে হচ্ছে আমি একে আরেকটা স্ক্যান দেখি করার চেষ্টা করি। তো এইখানে দুইটা আপাতত করতে পারতেছি না, বাট আমরা গুগল ডরকিং অবশ্যই করতে পারি। গুগল ডরকিংটা আমরা করি। গুগল ডরকিং আসলে আমি দেখাবো না। গুগল ডরকিংয়ের জন্য আপনারা চাইলে একটা বুক আছে, আই থিঙ্ক এটা কোথায় জানি আমি, এক সেকেন্ড, ওজিন ফ্রেমওয়ার্কের মধ্যে আমি দেখছিলাম কখনো একবার, ওজিন ফ্রেমওয়ার্কের কোথাও একটা জায়গায় আমি দেখছিলাম, এই যে গুগল হ্যাকিং। আপনি যখন ওজিন ফ্রেমওয়ার্কে যাবেন এখানে গুগল হ্যাকিং নামে একটা অপশন পেয়ে যাবেন। এই গুগল হ্যাকিং, আচ্ছা সরি, এটা গুগল হ্যাকিং হচ্ছে উইকিপিডিয়ার। তো এইখানে আপনার কিছু গুগল হ্যাকিং সম্পর্কে কিছু বুক পাবেন। এর মধ্যে এই যে কয়টা বই আছে মোটামুটি ভালোই সবগুলা, আপনারা এই বইগুলো পড়ে নিতে পারেন। এই বইগুলো পড়লে অথবা আপনার আরও অনেক ভিডিও আছে সেইগুলোতে, কারণ এটা অনেক ডিপলি একটা জিনিস ভাই। এখানে আমি একটা ছোট একটা ভিডিওতে আমি সব কিছু কভার করতে পারবো না, তারপরেও আমি জাস্ট দেখাই। ধরেন আমি গুগলে যদি যাই, ফার্স্ট অফ অল এখানে আমার যে কাজ আছে, আমার ফার্স্ট অফ অল আমি এখানে সার্চ করেছি zomato.com, zomato.com। আমার ডকটা এখানে ইউজ করব, জোমেটো সাইট ডকটা ইউজ করব, মানে zomato.com-এর যত সাইট আছে সেটা আমরা দেখতে চাচ্ছি। এখানে দেখেন যখন সার্চ করলাম এখানে আপনার www.zomato.com, তারপর ব্লগ ডট। এখন আমি চাচ্ছি যে এখানে কিছু মাইনাস করতে, যেরকম www যত সাবডোমেইন আছে সেগুলো আমি এখানে ফিল্টার করতে চাচ্ছি। সো এইবার দেখেন www কোনো সাবডোমেইন কিন্তু এখানে আসতেছে না। এগেইন আমি চাচ্ছি যে ব্লগ নামে যে সাবডোমেইন আছে সেগুলো আমি শর্ট করতে। তো এখানে দেখেন এখানে যে সাবডোমেইনগুলো আসছে একটার মধ্যে কিন্তু ব্লগ নেই। এখানে দেখেন একটা সাবডোমেইন আমরা পাইছি যেটার মধ্যে কিন্তু XML আছে। সো এরকম করে আমরা কিন্তু আরও ফিল্টার করতে পারি। অ্যান্ড আমরা এখানে এক্সটেনশন চেক করতে পারি, কোন এক্সটেনশন যদি আমরা চাই। ধরেন পিএইচপি আমরা এক্সটেনশন, আচ্ছা এখানে দেখেন পিএইচপি আই থিঙ্ক কোনো একটা এক্সটেনশন আমরা পাইছি, এরকম সামথিং কোনো একটা আছে। তারপর ধরেন টিএক্সটি। তো এরকম করে হচ্ছে আপনি ফিল্টার করে রাখতে পারেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, লাইক ধরেন ইন্ডেক্স অফ সরি এটা দিলে হয় কি যে আপনার ডিরেক্টরি লিস্টিং আপনি বের করতে পারবেন। ধরেন এই যে দিলাম, এখানে দেখেন যেই সব ওয়েবসাইট আসবে শুরুর দিকে বাদে সবগুলোই মোটামুটি ডিরেক্টরি লিস্টিং থাকবে। সো আমি এইখানে এই ডকটা ইউজ করলাম, মানে এইখানে সাইট হিসেবে আমি চাচ্ছি যে zomato.com-এর কোনো সাবডোমেইনে কি ডিরেক্টরি লিস্টিং আছে কি না সেটা আমি বের করার চেষ্টা করতেছি। সো আচ্ছা এখানে একটা ইন্ডেক্সের আছে, বাট এটা হচ্ছে ডিরেক্টরি লিস্টিং না আমি যতটুকু বুঝতে পারতেছি। হ্যাঁ, এটা কোনো ডিরেক্টরি লিস্টিং না, যেইগুলাই আসছে আপনার ডিরেক্টরি লিস্টিংয়ের না। তাহলে আমি এটাকে আরেকটু ফিল্টার করি। টাইটেল, যেগুলো টাইটেলে হচ্ছে আপনার ইন্ডেক্স অফ, এটাকে আমি একটু করে রাখি ডাবল কোটেশনের মধ্যে। দেখেন এইবার কিন্তু কোনো কিছু পাই না, তার মানে আমি বুঝতে পারতেছি যে জোম্যাটোর কিন্তু কোনো ডিরেক্টরি লিস্টিং সাইট নাই। আমি এই জিনিসটা নাসার সাথে যদি আমি একটু দেখাই, প্র্যাকটিক্যালি যাতে একটু এক্সপিরিয়েন্স পান, nasa.gov-এ যদি আমি দেখাই এই সাইটগুলো যেগুলো আসছে নাসার প্রত্যেকটাই কিন্তু ডিরেক্টরি লিস্টিং এনেবল। যদিও এখানে সেন্সিটিভ তেমন ডাটা নাই, ডাটা থাকলে তো আর ডিরেক্টরি লিস্টিং এনেবল করে রাখতো না। তো এখানে দেখেন প্রত্যেকটাই কিন্তু যেগুলো সাইট আসছে প্রত্যেকটাই কিন্তু আপনার ডিরেক্টরি লিস্টিং এনেবল আছে। সো এটাও সাকসেস আমরা পেলাম না আমাদের নির্দিষ্ট টার্গেটের উপরে। সো এরকম আরও অনেক গুগল ডরকিং আছে। আপনারা গুগল হ্যাকিং ডাটাবেস একটা আছে, গুগল GHDB লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে গুগল হ্যাকিং ডাটাবেসের একটা কি বলে যে একটা সরি এক্সপ্লয়েট ডিভিডি একটা সার্ভিস, যেখানে কিনা আপনার অনেক অসংখ্য গুগল ডট পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি টেস্টিং করে দেখতে পারেন গুগলে, এই আর কি। আচ্ছা এটা লোড হতে সময় আর কি সময় লাগতেছে, আপনারা আর কি এইটার মধ্যেও দেখতে পারেন, অথবা আপনি স্পেসিফিকভাবে আপনি নিজেও গুগল ডক সার্চ করতে পারেন। লাইক ধরেন গুগল ডরকিং লিস্ট, আপনি যখন গুগল ডরকিং লিস্ট লিখে সার্চ করবেন তখনও কিন্তু আপনি গুগলে পেয়ে যাবেন অনেক কিছু। মেইন কথা হচ্ছে আপনি নিজে থেকে একটু সার্চ করলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আপনি যদি এখানে লেখেন যে সেনসিটিভ ডাটা গুগল ডরকিং লিস্ট, আপনি এখানে যে লিস্টগুলো পাবেন সেগুলোর মধ্যে এমন কোনো ডর্ক আছে যেগুলো সার্চ করলে আপনি সেনসিটিভ ডাটা সহই
আপনি ডর্কে পেয়ে যাবেন। তো যখন আপনি ধরেন, আমি একটা এক্সাম্পল দেখাই, আমি ধরেন এইখানে একটা লিস্ট আছে আই থিঙ্ক। সো এখান থেকে আমি যে কোনো একটা লিস্ট আমি ধরলাম, ধরেন কোনটা ধরবো, ধরেন এই ইন ইউআরএল এই ডট গিট, এইটা আমি এখন ধরলাম। এইটার মাধ্যমে আমি ডট গিট সহ যে সমস্ত সাইট আছে যেগুলো ডট গিট ফাইল হচ্ছে অ্যাক্সেসেবল, সেইগুলো আমাকে এখন দেখাচ্ছে। সো এটা যদি আমি এখন ভিজিট করি, আমি দেখতে পারবো যে এখানে ডট গিট ফোল্ডারের মধ্যে কি আছে, কমিট, এগুলো গিট হ্যাবের হিস্টোরি আই থিঙ্ক সামথিং। সো এইটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো সেম থিংটাই আমি এখন চেষ্টা করব যে জোম্যাটোর মধ্যে আছে কিনা। তো যদি আপনি স্কোপে, মানে একটা নির্দিষ্ট স্কোপে স্ক্যান টার্গেটে অ্যাটাক করেন, সেক্ষেত্রে আপনাকে এরকম স্কোপ করে বের করতে হবে। তো এখানে দেখেন জোম্যাটোর মধ্যে দেখাচ্ছে যে একটা আছে, বাট অ্যাকচুয়ালি আই থিঙ্ক সেটা না, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যেটা আদার্স একটা পাথ, যেখানে কিন্তু এটা নাই। সো এরকম করে হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল গুগল ডর্ক ইউজ করতে হবে। সেই ডর্কের যখন দেখবেন যে সেই ডর্কটা সাকসেসফুলি কাজ করতেছে, সেই ডর্কের লাস্টে আপনি জাস্ট সাইট ডর্কটা ইউজ করে আপনি আপনার ডোমেইনের নামটা দিয়ে দিতে পারেন, যে কোনো টার্গেটই হোক না কেন। আপনি হয়তো যদি ভাগ্য ভালো থাকেন, সেটার যদি কোনো কিছু সেন্সিটিভ ডাটা পাবলিকলি অ্যাক্সেসেবল থাকে, আপনি দেখতেই পারবেন। সো এই হচ্ছে গুগল ডর্কিং। সিমিলারলি আপনি গিটহাব ডর্কিং করতে পারেন। গিটহাব ডর্কিং নিয়ে আমি যদি এখন দেখাই ভাই, ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে। আপনি সিম্পল গিটহাবটা ওপেন করবেন, অ্যান্ড হচ্ছে আপনি গিটহাব ডর্কিং লিস্ট, আপনি জাস্ট সার্চ করবেন গিটহাব ডর্কিং লিস্ট। আপনি গিটহাব ডর্কিং লিস্ট সার্চ করলে আপনি গিটহাবের কোনো একটা রিপোতে আপনি দেখবেন যে অনেক আর কি ডর্ক আছে। সো আপনি সিম্পল এই ডর্কগুলা ইউজ করতে পারেন, অথবা আপনার গিটহাব ডর্কিংয়ের জন্য আপনার অনেকগুলো টুলও আছে। আমি আমার টুল সেকশন থেকে আচ্ছা, আমি জাস্ট একটা ঝলক দেখাই দিই টুল, একটা টুলের থাক, আচ্ছা ওইটা দেখাইতে গেলে সময় লেগে যাবে। আমি জাস্ট টুলটার নাম আমি এখানে দেখাই দিই। টুলটা আহামরি কোনো টুল না, বাট আই থিঙ্ক হেল্পফুল হবে, কারণ আপনি যখন কোনো একটা গুগল ডর্ক নিয়ে একটার পর একটা স্ক্যান করতে থাকবেন, তখন ওই টুলটা আর কি সময় লাগবে। সেম জিনিসটাই আপনি চাইলে কিন্তু অটোমেশনভাবে করে ফেলতে পারেন। তো এখানে একটা টুল আছে গুগল গিট ডর্ক, তারপর হচ্ছে স্ল্যাশ গো, এই টুলটা আপনি ইউজ করতে পারেন। এই টুলের মাধ্যমে আপনি গুগল ডর্কিং করতে পারবেন অটোমেশনভাবে। আর মানে আপনি যে গুগল আর কি জাস্ট গিটহাবে যাচ্ছেন, আমি জাস্ট একটু এক্সপ্লেন করি, হালকা একটু দেখাই। আমি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সো একটু তাড়াহুড়া করতেছি, সো ডোন্ট মাইন্ড। আচ্ছা, এটা লোড হোক, ওপেন হলে আমি তারপরে আবার রিস্টার্ট। তো আই থিঙ্ক আমার ওয়েবসাইটটা সাকসেসফুলি লোড হয়েছে। এবার আমি জাস্ট সার্চ করি, ধরেন আমার টার্গেট হচ্ছে zomato.com। আমি গুগলে যেরকমভাবে সার্চ করতাম এখানেও সার্চ করব। এখানে কেন আমি সার্চ করতেছি, বিকজ গুগলে যেরকম আপনি সেন্সিটিভ ডাটা পান, গিটহাবেও পাওয়ার চান্সেস আছে, কারণ গিটহাবে অনেক ডেভেলপাররা সেই সমস্ত বিভিন্ন ওয়েবসাইটের নিয়ে কাজ করে, সেইগুলো ইন্টারনাল বিষয় নিয়ে কাজ করে। তো কাজ করতে করতে দেখা গেছে যে গিটহাবে অনেক কিছু হোস্ট করে। সো হোস্ট করার সময় অনেক সময় দেখা গেছে যে সব কিছু ডিলিট করতে ভুলে যায়। অনেক সময় দেখা গেছে যে আপনার জোম্যাটোর কোনো একটা এপিআই কি আপনার ভুলবশত গিটহাবের মধ্যে রেখে গেছে, কোনো একটা অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড রেখে গেছে, এরকম অনেক সময় পেয়ে যাবেন। গিটহাব ডর্কিং থেকে অনেক কিছু পাবেন, গুগল ডর্কিং থেকে যেরকম পাওয়া যায়, গুগল ডর্কিংয়ের মতোই গিটহাব ডর্কিং করে আপনি অনেক কিছু পাবেন। আপনি আমি সাজেশন করবো যে এটা একটু হালকা গিটহাব ডর্কিং নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করেন, অনেক ইন্টারেস্টিং জিনিস পাবেন। নাহামসেকের অনেক ভিডিও আছে, তারপর ডেফ্রনিক্সের আছে, আদার্স আরও অনেক ইউটিউবারের অনেক ভিডিও আছে গিটহাব ডর্কিং নিয়ে। আপনি ওইগুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে গিটহাব ডর্কিংটা করতে হয়। সো আপাতত আমি জাস্ট zomato.com লিখে যখন সার্চ করলাম, আমার গিটহাবে এসে একটু নেটটা স্লো দেখে একটু সময় নিচ্ছে। সো আচ্ছা, এটা নিক। আর এখানে দেখেন আমার স্ক্যান কিন্তু এখনও কমপ্লিট হয় নাই, এটা স্ক্যান এখনও চলতেছে। না, আমরা কিন্তু অনেক ডাটা পাচ্ছি, এই জিনিসটা খেয়াল করছেন কিনা জানি না, আমরা কিন্তু এখানে অনেক ডাটা পাচ্ছি। স্ক্যান কমপ্লিট হোক, তারপর আমরা ফাইনালি কথা বলবো এটা নিয়ে। তো এখানে দেখেন আমি যখন zomato.com লিখে সার্চ করলাম, আমরা কিন্তু তেমন আহামরি কোনো অনেক রেজাল্টই পাইছি। আমরা 188টা হচ্ছে আমরা রিপোজিটরি পাইছি, অ্যান্ড কোডে যখন আমরা যাব সেখানে কিন্তু আমরা আরও অনেক কোড পাবো। সো আমি একটু হালকা পজ করেন, একটু লোড হোক, তারপর আবার স্টার্ট করতেছি যেহেতু নেট প্রবলেম দিচ্ছে। আচ্ছা, আমার ইউআরএল স্ক্যানে এখানে যেটা ছিল বা যেটা হচ্ছে সেটা আমি আপাতত একটু হালকা কেটে দিচ্ছি, কারণ আমার যতটুকু, যেহেতু এটা আমি ডেডিকেশনভাবে করতেছি না, আমি জাস্ট ভিডিওতে প্র্যাকটিক্যালি
ডেমো হিসাবে দেখানোর জন্য আমি এটা স্ক্যান করতেছি। সো আই থিঙ্ক যত আমি যা দেখাবো সেটার জন্য এই রেজাল্টটা এনাফ। সো আপাতত এটা একটু অফ করে রাখি, বিকজ এটার জন্য আমার নেটটা অনেক ডিস্টার্ব করতেছে। সো দ্যাটস ওয়াই। তো এখানে দেখেন আমার যে গিটহাব ডরকিংয়ের লিস্ট আছে সেটা যদি আমি ওপেন করি, এখানে দেখেন অনেক গিটহাব ডরকিংয়ের, কিন্তু আমি এইখানে গিটহাব ডর্ক, এখানে যখন আপনি আসবেন, কোথায় এটা, এই যে গিটহাব ডর্ক, এখানে গিটহাব ডর্ক সম্পর্কে অনেকগুলো আর কি রিপোজিটরির লিঙ্ক দিয়ে দিছে, সেগুলোতে ভিজিট করলে আপনি পেয়ে যাবেন, অনেক ডর্ক পাবেন, সেগুলোর মাধ্যমে আপনি সার্চ করতে পারেন। আমি জাস্ট সিম্পল একটা ডর্ক, এখানে যখন আমি জাস্ট zomato.com লিখে সার্চ করলাম, দেখেন অনেক রেজাল্ট কিন্তু আমরা পাইছি, প্রায় 38K রেজাল্ট কিন্তু আমরা পাইছি। সো এখান থেকে আমি আবার ফিল্টার করব সেন্সিটিভ ডাটা, লাইক ধরেন টোকেন, টোকেন লিখে আমি যদি সার্চ করি, এখানে দেখি আমি কি আসে কোডে, এখানে আরও আপনার ফিল্টার বা এইখানে আপনি অনেক কিছু ফিল্টার করে দেখতে পারবেন, লাইক কোড কী কোডে আপনার যে রেজাল্টটা আপনি এখানে যে সার্চ করতেছেন, ধরেন zomato.com, এই zomato.com এর সাথে টোকেন হিসাবে কোনো ওয়ার্ড বা রিজেক্টস ম্যাচ করতেছে কিনা। লাইক আমরা জাভা স্ক্রিপ্টের মধ্যে সেন্সিটিভ ফাইল স্ক্যান করি না বা রিকন করি না, তো ওইটার মতোই সিমিলারলি জাস্ট আমরা জাভা স্ক্রিপ্ট যে যখন স্ক্যান করি তখন একদম অ্যাক্টিভলি মানে ওয়েবসাইটে যাই, সেটার জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো বের করি, তারপর ওইখান থেকে সেন্সিটিভ ফাইল আছে কিনা সেটা সার্চ করে বের করি। আর এইখানে আমরা জাস্ট সরাসরি গিটহাবে আসি, গিটহাবে এসে আমাদের যে টার্গেট আছে সেই টার্গেটের সাথে রিজেক্টস অ্যাড করে, লাইক টোকেন, এপিআই, পাসওয়ার্ড, ইউজার নেম, অ্যাডমিন, এরকম আর কি কিছু কিছু রিজেক্টস অ্যাড করে আমরা সার্চ করি কোনো সেন্সিটিভ ডাটা আছে কিনা সেটা দেখার জন্য। তো অনেক সময় আপনি অনেক সেন্সিটিভ ডাটা কিন্তু এই গিটহাব থেকে পেয়ে যেতে পারেন। তো আপাতত যেহেতু এখানে নেট প্রবলেম হচ্ছে, আমি আর সেটা দেখাইতে পারতেছি না, যেহেতু অলরেডি অনলাইনে অনেক এই গিটহাব ডরকিং নিয়ে ভিডিও আছে, সো আমি এটা নিয়ে আর আগাচ্ছি না। তো আই থিঙ্ক বুঝতে পারছেন গুগল ডরকিং আর গিটহাব ডরকিং কীভাবে কী করতে হয়, আর এইটার লিঙ্ক আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি নাও দিই, আপনারা সিম্পলি হচ্ছে উইকিপিডিয়া, গুগল হ্যাকিং লিখে সার্চ করলে আপনি উইকিপিডিয়ার লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ভিজিট করলে একদম লাস্টে কিছু বুক পেয়ে যাবেন, সেগুলো পড়লে আপনি গিটহাব ডরকিং সম্পর্কে মোটামুটি আরও ভালো আইডিয়া পাবেন। সো এই আর কি। তো এইবার আমি আসি যে আমি যে ইউআরএল বের করলাম, আমার এখানে আই থিঙ্ক সেকেন্ড অথবা ফোর যে অপশনটা ছিল সেটাই হচ্ছে ইউআরএল বের করার। তো এখানে আমি আপাতত প্যাসিভলি বের করছি, যদিও জাস্ট একটা টুল ইউজ করছি, আপনারা চাইলে আপনাদের ফেভারিট যে কোনো টুল ইউজ করতে পারেন। এখানে আমি চাইলে এখন কাটানা ইউজ করতে পারি। আমি যখন নর্মালি যখন আমি ডেডিকেশনভাবে বা বাগ হান্টিং করি, তখন দেখা গেছে যে আমি একটা টার্গেটকে ফার্স্ট অফ অল ওয়ে ব্যাক অথবা হচ্ছে আপনার গাউ টুলের মাধ্যমে ফুল লিস্টটাকে স্ক্যান করি, অ্যান্ড সেখান থেকে আপনার এসটিটিপি স্ট্যাটাস কোড আকারে আমি ইউআরএলগুলোকে ফিল্টার করি, কারণ এখানে যে আমি ইউআরএলগুলো পাচ্ছি, দেখেন অনেক সেন্সিটিভ ইউআরএল কিন্তু আমরা পাচ্ছি, বাট এর মধ্যে বেশিরভাগ ইউআরএলে আপনি দেখবেন যে 404 এরর আসতেছে। সো আমি যাতে আমার স্ক্যানের ক্ষেত্রে যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয়, তাহলে তার জন্য আমি শুরুতেই আমার যে ইউআরএলটা থাকে সেটাকে আমি ফিল্টার করি কোড হিসাবে। যেরকম আমি যদি এখন দেখাই, এখানে আমার যে ইউআরএলের লিস্টটা আমার এখানে আছে, যদিও এটা সম্পূর্ণ হয় নাই, তারপরেও এখানে কিন্তু আপনার প্রায় 3884টা টেক্সট ফাইল বা লিস্ট আছে। এখানে প্রায় 3884টা ইউআরএল কিন্তু এখানে অলরেডি আছে। সো আমি যদি স্ক্যানটা কন্টিনিউ করতাম তাহলে প্রায় 10,000-এর মতো কিন্তু নো ডাউট হয়ে যেত। আর এই যে 10,000টা ইউআরএল, এর মধ্যে বেশিরভাগই ইউআরএল বর্তমানে ডিট, যেগুলো কিন্তু কাজ করতেছে না। সো সেইখান থেকে আপনাকে ফিল্টার করে নিতে হবে। তো ফিল্টারটা কীভাবে করবেন সেটা একটু পরে আসতেছি। আপাতত ইউআরএলগুলো একটু দেখি, গবেষণা করি যে ইউআরএলের মধ্যে কী কী আছে। আমি জাস্ট টেক্সট ফাইলের মধ্যে এটাকে ওপেন করতেছি মাউস প্যাডের সাহায্যে। আপনারা আপনাদের ফেভারিট যে কোনো টেক্সট ফাইল ইউজ করতে পারেন। তো এইখানে দেখেন আমাদের যদিও স্ক্যানটা অসম্পূর্ণ, বাট মোটামুটি ভালো রেজাল্ট পাইছে। এখানে আপনার একটা রিভিউ নামে একটা এপিআই ইন পয়েন্ট পাইছে। আমি একটু দেখি যে এটা ভিজিট করলে অ্যাকচুয়ালি কী আসতেছে। আই থিঙ্ক 403 আসতে পারে, কারণ এইগুলো নর্মালি শো হয় না। দেখেন আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম 403 আসছে, কারণ এখানে আমাকে অথরাইজেশন নাই, এখানে আমি কোনো এপিআই কির সাহায্যে ভিজিট করতেছি না, সো এটা আমি আনঅথরাইজ। সো এখানে দেখা গেছে যে আপাতত এটা সিকিউর, বাট অনেক সময় দেখবেন যেগুলো আনসিকিউর, সেক্ষেত্রে দেখবেন যে আপনি ভিজিট করলে আপনাকে ইউজারদের ডাটা দেখায় দিচ্ছে। এখানে 2435 নামে যে ইউজারটা আছে, সেই ইউজারের যে ডাটা আছে সেই ডাটা আপনাকে দেখাই দিবে। এই 2435 নম্বরে যে ইউজারের ডাটা আছে সেটা আপনাকে দেখাই দিবে যদি এটা আনসিকিউর হয়। বাট এইটা যেহেতু সিকিউর,
আপাতত আর কি নর্মাল দেখতে সিকিউর, হয়তো এইটাকেও আপনি বাইপাস করতে পারবেন কোনো না কোনোভাবে, বাট দেখতে আপাতত সিকিউর। সো আপাতত এইখানে আমরা ফার্দার কোনো আগাচ্ছি না। এরকম আরও অনেক সরি, এখানে যদি আমি এখন এটাকে দেখি অনেক রকমের ইউআরএল কিন্তু আমরা পাইছি, অনেক প্যারামিটার কিন্তু আমরা পাইছি। তারপর আপনার অনেক রকম ফোল্ডার পাইছি এখানে এমবেড করা। এখানে আমরা কিন্তু এখানে ওপেন রিডাইরেকশন ট্রাই করে দেখতে পারি। এখানে দেখেন একটা ইউআরএল দেওয়া আছে। মেন কথা হচ্ছে যেখানেই দেখবেন যে কোনো একটা ইউআরএল দেওয়া আছে অথবা আপনার কি বলে যে কোনো প্যারামিটারের মধ্যে ইউআরএল বা কোনো ফোল্ডারের পাথ দেওয়া আছে, সেইখানে আপনারা ওপেন রিডাইরেক্ট অথবা আপনার এসএসআরএফ ট্রাই করে দেখতে পারেন। সো এখানে আরও অনেক মানে আই থিঙ্ক জোম্যাটো মেবি ওয়ার্ডপ্রেসের সার্ভিস, শিওর না, বাট আই থিঙ্ক ওয়ার্ডপ্রেস ইউজ করে। আমি একটু এটাকে বারবার টার্মিনাল ওপেন হয় কেন, আমি জাস্ট একটা সাইট ওপেন করে দেখি, যদি এটা থাকে তাহলে তো হইলো। জোম্যাটো ওয়ার্ডপ্রেস না ইউজ করলেও কালচার নামে যে ওদের সাবডোমেইনটা আছে এটা আই থিঙ্ক ওয়ার্ডপ্রেস ইউজ করে আই থিঙ্ক, কারণ এখানে ডাব্লুপি কন্টেন্ট এটা তো ওয়ার্ডপ্রেসের একটা ফোল্ডার। তো এখানে আছে, এখানে আমি যখনই ভিজিট করতে যাচ্ছি এখানে কিন্তু আমাকে রিডাইরেকশন করে দিচ্ছে, যেটা কিন্তু ইন্টারেস্টিং। সো আপাতত তাইলে এখানে তেমন নাই। আমি এখন একটু সার্চ করব, দেখি এখানে অ্যাডমিনের কোনো ইউআরএল আছে কিনা। আমি সেন্সিটিভ কোনো কিছু দেখতে চাচ্ছি। তো এখানে ব্লগ, এখানে অ্যাডমিনের একটা আছে, ইউআরএল আছে। আমি এটাকে একটু ভিজিট করে দেখি এখানে কোনো অ্যাডমিনের কোনো কিছু আমি পাই কিনা। এটা লোড হচ্ছে, আমরা আদার্সগুলোও দেখি এখানে আরও কী কী আছে। ডাব্লুপি অ্যাডমিন ব্লগ জোম্যাটোর এখানে একটা আছে, এটা আমরা ভিজিট করে দেখতে পারি। আমি আপাতত সবগুলো ভিজিট করতেছি না, আপনারা যখন করবেন তখন একটার পর একটা ম্যানুয়াল। এখানে দেখেন ডাব্লুপি অ্যাডমিন, আই থিঙ্ক এটা কোনো লগ ইন প্যানেল হবে ওয়ার্ডপ্রেসের। আই থিঙ্ক ওরা ব্লগের যে এইটা আছে ওরা হয়তো এখানে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে, যদি এখানে ওয়ার্ডপ্রেস আমি দেখতে পারতেছি না, বাট আই থিঙ্ক ওরা ইউজ করতেছে, না হলে কেন আসবে। আচ্ছা, এখানে অ্যাডমিনের পাথে কোনো কিছু শো করতেছে না, বাট আই থিঙ্ক আগে ছিল, বাট এই নামে এখন কোনো ফোল্ডার নাই, বা আগে হয়তো এখানে ওয়ার্ডপ্রেস ইউজ করতো। যেহেতু প্যাসিভলি আমরা স্ক্যান করছি, সো এখানে অনেক আগের যত ক্রল করে রাখছিল সব কিছু আমাদেরকে দিছে। সো দ্যাটস ওয়াই এটাকে এড়ানোর জন্য আমরা অ্যাক্টিভলি ক্রল করতে পারি, সেজন্য আমরা কাটানা ইউজ করব। আপাতত এই ভিডিওতে আমি কাটানা দেখাচ্ছি না, আপনাদের জন্য যদি দেখতে হয় যে কেমনে কাটানা ইউজ করে তাহলে আপনি সার্চ করে দেখতে পারেন। অথবা আপনার যদি এমন হয় যে ফুল ইউআরএল স্ক্যান সম্পর্কে, ইউআরএল কীভাবে বের করবেন সেই সম্পর্কে দেখতে চান, তাহলে আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে ইউআরএল নিয়ে সম্পূর্ণ, ওইটা আপনি দেখতে পারেন। সো এইখানে দেখেন অনেকগুলো জেপিজি পিএনজি ফাইল পাচ্ছি আমরা। একটা কাজ আমরা করতে পারি, এই যে যত জেপিজি ফাইল আছে এই সমস্ত জেপিজি অথবা পিএনজি ফাইল আমরা ডাউনলোড করে সেইগুলোর মেটাডাটা আমরা চেক করে দেখতে পারি যে এইখানে কোনো ইউজারদের ইনফরমেশন লিক হচ্ছে কিনা। তারপর আমরা কি বিভিন্ন টেক্সট ফাইল পাচ্ছি যেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কিছু থাকতে পারে। ডেভেলপারের মধ্যে অনেক ইন্টারেস্টিং কিছু ফাইল আমরা পাচ্ছি, এখানে অনেক ইন্টারেস্টিং প্যারামিটার পাচ্ছি। সো একটা জিনিস হচ্ছে এই যে আমরা যে ম্যানুয়ালি চেক করতেছি, এখানে আমাদের মাত্র দেখা গেছে যে কয়েকটা। আচ্ছা, এখানে একটা ট্র্যাক মেইল সম্পর্কে একটা আছে, আমি জানি না এটা আসলে কি, কারণ আমার জোম্যাটো নিয়ে কাজ করা হয় না। কাজ করলে হয়তো বুঝতে পারতাম এটা কোন ইসের ইউআরএল, অথবা হইতে পারে আনসাবস্ক্রাইবারের জন্য। আচ্ছা, এটা আনসাবস্ক্রাইব করার সময় এই ইউআরএলটা ইউজ করা হয়। তো এই ইউআরএলটার মাধ্যমে কোনো ট্রিক খাটায় আপনি যে কোনো কাউকে হয়তো বা আনসাবস্ক্রাইব করে দিতে পারেন এই ইউআরএলটা ইউজ করে। এই ইউআরএলটাকে ট্রিক খাটায় আপনি যে কোনো কাউকে হয়তো বা আপনি আনসাবস্ক্রাইব, মানে তারা যদি জোম্যাটোকে সাবস্ক্রাইব করে থাকে তাহলে আপনি তাকে আনসাবস্ক্রাইব করে ফেলতে পারেন, এরকম কোনো কিছু আই থিঙ্ক। যেহেতু এটা বারবার যেই ভিজিট করতেছে বারবার আনসাবস্ক্রাইব দেখাচ্ছে, তার মানে এটা এখনও ওয়ার্কিং আছে। সো এইখানে অনেক সময় দেখবেন কি, এটা জাস্ট একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতেছি, যে অনেক সময় দেখবেন কি যে অ্যাক্টিভেশন লিঙ্ক, মানে আপনার ইমেইল অ্যাক্টিভেশন লিঙ্ক, তারপরে রিসেট পাসওয়ার্ড অ্যাক্টিভেশন লিঙ্ক, এরকম অনেক লিঙ্ক পাবেন। তো ওই লিঙ্কগুলোতে ভিজিট করে দেখবেন যে ওই লিঙ্কগুলোতে ভিজিট করলে এখনও কাজ করতেছে কিনা। অনেক সময় দেখা গেছে যে আপনার ওরা তো এই থার্ড পার্টি টুলগুলো তো আপনার ক্রল করে রাখে। তো অনেক সময় যদি আপনার ওয়েবসাইটের ভালনারেবিলিটি থাকে এমন যে একটা লিঙ্কই বারবার ইউজ করা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে কোনো একটা লিঙ্ক পান যেটার মাধ্যমে ইমেল ভেরিফিকেশন করা হয়েছে কোনো একটা সময়, সেই লিঙ্কটা যদি ভিজিট করে দেখেন যে না এখনও ভেরিফিকেশন হচ্ছে অথবা রিসেট পাসওয়ার্ড করা যাচ্ছে, আপনি কিন্তু খুব ইজিলি সেই লিঙ্কটাকে ভিজিট করে আপনি অ্যাকাউন্ট টেক ওভার করে ফেলতে পারতেছেন সেই ওয়েবসাইটটার একটা বাগের কারণে।
তো এই বিষয়গুলো খেয়াল করবেন, দেখবেন যে এখানে কোনো অ্যাক্টিভেশন লিঙ্ক যাচ্ছে কি না, গেলে সেগুলো ভিজিট করে দেখবেন। এখানে আরও অনেক সেন্সিটিভ জিনিস আপনি পেতে পারেন। আর এখানে আমি টেক্সট ফাইলের মধ্যে আরও একটা এক্সট্রা আমি এখানে অ্যাড করছিলাম, যেটা কিনা আপনাদের কাজটা একটু সুবিধা করার জন্য, যে জিএফ প্যাটার্ন ইউজ করতে পারেন। ধরেন আপনি এখানে অনেকগুলা পাবেন এমন যে লাইক, আচ্ছা আমি এটা টুলটা আমি ওপেন করেই দেখাই, আর একটা টার্মিনাল আমি ওপেন করি, এখানে টার্মিনেটর। এখানে আমি যদি রুট হই, সুডো, আমার জিএফ প্যাটার্নটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার রুটের মধ্যে সেট আপ করা, দ্যাটস ওয়াই আমার রুট হয়ে নিতে হচ্ছে। আপনার যদি নর্মাল ইউজার হিসেবে করা থাকে তাহলে আপনার রুট হতে হবে না। তো আমি আমার ফোল্ডারে এসে নিলাম, তো এইখানে অল ইউআরএল, তো এইটাই আমি এখন চাইলে আমি ফিল্টার করতে পারি। কীভাবে করবো, আমি জাস্ট সিম্পল জিএফ আপনার এইটা সেট আপ করে নিতে হবে আগে। আমার এখানে সেট আপ করা আছে যেহেতু, তাই আর কি প্রবলেম হচ্ছে না। আপনি ইউটিউবের ভিডিও দেখে অথবা, আর এই জিএফ টুলটা আপনি নর্মালি হচ্ছে টম নমের, বাট জিএফ প্যাটার্নটা হচ্ছে আপনাকে থার্ড পার্টি থেকে আপনার সেট আপ করতে হবে। সেটা ইন্ডিয়ান অনেক জিএফ প্যাটার্ন আছে, আবার অনেক দেশেরই অনেকেই আর কি জিএফ প্যাটার্ন ইউজ আর কি ক্রিয়েট করে তারা গিটহাবের মধ্যে আপলোড করে। সো যে কোনো একটা জিএফ প্যাটার্ন যেটা আপনার ভালো লাগে সেগুলো আপনি ইউজ করতে পারেন। এটা বেসিক্যালি হচ্ছে কি, জিএফ টুলটা আপনার ইউআরএলটাকে গ্রেপ করার জন্য বলতে পারেন যে ইউজ করা হয়। আপনি ইউআরএলটাকে থেকে আপনার মন মতো জিনিস, যেরকম আমরা একটু আগে মাউস প্যাডের মধ্যে কিন্তু আমরা অ্যাডমিন সার্চ করছিলাম, অ্যাডমিন রিলেটেড ইউআরএল দেখতে চাচ্ছিলাম। সো এখানে আপনি এইখানে দেখেন লিস্ট লিখে যখন সার্চ করলাম, এখানে অনেকগুলো অপশন কিন্তু আপনি পাচ্ছেন, AWS কি, তারপর ফায়ারবেস, HTTP auth, আইডোর। তো এখন আপনি চাচ্ছেন যে আপনার যে ইউআরএলগুলো আছে, এখানে তো অনেক রকম ইউআরএল থাকতে পারে। এই ইউআরএল থেকে কিন্তু আমরা অনেক ভাগ, আমরা এই যে ইউআরএলটা বের করছি এখানে, আমি এখন জিনিসটা বলি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এই মুহূর্তে আমি জিনিসটা বলি। এই ইউআরএলের মধ্যে কিন্তু আপনি অনেক টাইপের বাগ পাবেন। আপনি যত বাগই পাবেন, বেশিরভাগ বাগই হচ্ছে কিন্তু এই দেখা গেছে যে ইউআরএলের মধ্যেই পান। এখন কিছু কিছু জিনিস আছে যখন আপনি ম্যানুয়ালি স্ক্যান করতে করতে, টেস্ট করতে 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 আপনি কোনো একটা ইন পয়েন্ট পান, সেখানে আপনি পান। আর আপনি এই জিনিসটাকে চাইলে এই যে প্যাসিভলি স্ক্যান অথবা আপনি অ্যাক্টিভলি কাটানা বা স্পাইডার বিভিন্ন ক্রলারের মাধ্যমে ক্রল করে আপনি যে ইউআরএলগুলো পাচ্ছেন, সেই ইউআরএলের মধ্যে হয়তো বা কোনো একটা প্যারামিটার আছে যেটা ভালনারেবল, হয়তো কোনো একটা ফোল্ডার আছে যেটা ভালনারেবল, হয়তো সেখানেই আপনি কোনো একটা ট্রাভার্সালের লোকাল ফাইল ইনক্লুশনের কোনো একটা ভালনারেবিলিটি পেতে পারেন, সেখানেই হয়তো বা আপনি কোনো একটা এসকিউএলআই ভালনারেবল রিলেটেড কোনো একটা প্যারামিটার পেতে পারেন। তো যে কোনো কিছু আপনি পেতে পারেন, রিডাইরেকশন ভালনারেবিলিটি পেতে পারেন, SSRF পেতে পারেন, SSTI পেতে পারেন। তো এই যে ভালনারেবিলিটিগুলো আপনি কিন্তু ইউআরএল এ মোস্ট প্রবাবলি পেতে পারেন। যত আপনার সাবডোমেইন বেশি হবে তত আপনার ইউআরএল এর সংখ্যা বেশি হবে। অ্যান্ড আপনি যদি জিএফ টুল ইউজ করেন বা আপনার কি বলে গাও টুলটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ওয়েবেকার থেকে আরও অনেক বেশি রেজাল্ট পাবেন। তো যত ইউআরএল হবে সেখান থেকে আপনার চান্সেসও থাকবে যে সেখান থেকে আপনি ভালনারেবল ইন পয়েন্টও বেশি পেতে পারেন। তো এই আর কি, তো সেইগুলোকে ফিল্টার করার জন্যই হচ্ছে আপনার জিএফ টুলটা আর কি তৈরি করা হয়েছে। তো এখানে আপনি কিভাবে এটা ইউজ করবেন, জাস্ট সিম্পল আপনি জাস্ট জিএফ টুলটা লিখবেন, দেন আপনার ধরেন আপনি চাচ্ছেন যে আপনি আইডোর রিলেটেড, আচ্ছা আইডোর না, ধরেন আমি চাচ্ছি যে XSS রিলেটেড যত ইউআরএল আছে সেটাকে আমি ফিল্টার করব। তো সেটার জন্য আমি জাস্ট জিএফ লিখে দিব, দেন হচ্ছে আমার XSS, দেন জাস্ট কমান্ডটা তো এখানে উঠেই আসে দেখতে পারতেছেন, জিএফ, তারপরে আমার যেটা লাগবে এখানে অনেকগুলো অপশন আছে, আমি জাস্ট XSS রিলেটেড ইউআরএলগুলো ফিল্টার করতে চাচ্ছি, তো সেটাকে আমি দিলাম। তারপর আমার ফাইলের নাম, তারপর আমি একটা পাইপ সাইন, তারপর এই যে রেজাল্ট আমি পাবো সেটাকে আমি একসাথে স্ক্রিনেও দেখতে চাই, অ্যান্ড হচ্ছে আমি একটা ফাইলের সেভ করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি টি কমান্ডটা ইউজ করতেছি, অ্যান্ড আমি আউটপুটের জন্য একটা ফাইলের নাম দিচ্ছি। এইটাই হচ্ছে এই কমান্ডের মানে। তো এটা যখন আমি সার্চ করলাম, যেহেতু আমার ইউআরএল সেভ করা আছে অলরেডি, তাই বেশি সময় লাগে না। তো এখানে দেখেন যেই ইউআরএলগুলো আমি পাচ্ছি এখানে সবগুলাই কিন্তু প্যারামিটার বেস, ঠিক আছে। তো এর মধ্যে যত ইউআরএল আছে বেশিরভাগই আর কি সবগুলাতেই যে আপনি পাবেন এমন না, বেশিরভাগই দেখবেন যে আপনার ফলস পজিটিভ, বাট হইতে পারে যে এখানে যে একটা লিস্ট আপনাকে ধরাই দিয়েছে। আমি যদি একটু দেখি যে এখানে কয়টা আমাকে দেখাইছে XSS-এর, এখানে দেখেন প্রায় 1000টা। আমি এটাকে যদি আমি শর্ট করি, লাইক ধরেন কিভাবে করব, আমি সেটার জন্য মাইনাস, অথবা আমি একটা কাজ করতে পারি, আমি যখন এই জিএফ টুলের মাধ্যমে আমি কাজ করব তখনই আমি ওকে বলে দিতে পারি যে যত ডুপ্লিকেট আছে সেই ডুপ্লিকেটগুলো কিন্তু সরায় দাও। তাই সেটা কিভাবে করব, আর কি আগের কমান্ডটাই থাকবে,
জাস্ট টি এর আগে মানে আউটপুট ফাইলের নামের আগে একটা পাইপ সাইন দিয়ে আমি জাস্ট শর্ট মাইনাস ইউ দিয়ে দেবো, তাহলে জাস্ট ইউনিকগুলো আমি পাবো। তো এখানে দেখেন আমি যা পাচ্ছি এখন একটু ফিল্টার হয়ে আসছে। আমি যদি এইবার চেক করি যে কয়টা আছে, আচ্ছা যা পাইছিলাম সব আর কি ওইটাই আর কি, তেমন সবগুলাই মোটামুটি ইউনিক। যেহেতু এখানে দেখেন মেইনলি হচ্ছে কি এখানে প্যারামিটারটা হচ্ছে একই, বাট এই যে ভ্যালুটা হচ্ছে মনে করেন প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে, তাই ওরা মনে করতেছে যে প্রত্যেকটাই ইউনিক ইউআরএল, বাট না, এখানে প্রত্যেকটা প্যারামিটারের মধ্যে আপনি একটার পর একটা চেক করে দেখতে পারেন ম্যানুয়ালি অথবা একটা লিস্ট আকারে নিয়ে আপনি বিভিন্ন টুলের মাধ্যমে একসাথে স্ক্যান করতে পারেন, বাট সেই ক্ষেত্রে আপনার চান্সেস কম আছে যে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো এই আর কি জিএফ টুলটা আই থিঙ্ক বুঝতে পারছেন কেন ইউজ করা হয়। এটার মধ্যে কিন্তু আরও অনেক আপনার অপশন আছে, আপনি যখন এটাকে সেট আপ করবেন অনেকগুলো অপশন পাবেন, আরসি পিএইচপি রিডাইরেক্ট সহ আরও অনেক কিছু। আমি যদি আরেকটা দেখাই আপনার ইউআরএল, আই থিঙ্ক ইউআরএলটায় আমি ভালো কিছু পাইতে পারি, আমার দেখানোর জন্য কাজে লাগতে পারে এটা। ইউআরএল রেখে যদি আমি দেই, আচ্ছা ও আচ্ছা সরি ইউআরএলস হবে। এখানে দেখেন আমার যতই আছে সব আচ্ছা সরি এইটাতে হবে না, আমি এসএসআরএফ দিই, এসএসআরএফ ফর রিডাইরেক্ট। তো এখানে দেখেন আপনার যে ইউআরএলগুলো আসছে এইগুলোর মধ্যে প্রত্যেকটাই দেখেন আর কি এমন কোনো আর কি, আচ্ছা আমি জিনিসটা একটু ক্লিয়ার করে তারপরে দেখাই। ধরেন এখানে এসএসআরএফ রিলেটেড আমি দেখতে চাচ্ছি, সো এখানে দেখেন যে কয়টা ইউআরএল আমার আসছে প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো একটা প্যারামিটারের মধ্যে কোনো একটা ফোল্ডারকে রিডাইরেক্ট করা হচ্ছে অথবা কোনো একটা ইউআরএল দেওয়া হচ্ছে। যেরকম আচ্ছা এটার মধ্যে আই থিঙ্ক দেখতে পারতেছি না, নাকি মেবি ইনকোড করে দেওয়া আছে। এই দেখেন এখানে রিডাইরেক্ট নামে একটা ইউআরএল আছে, সেই রিডাইরেক্ট ইউআরএলের মধ্যে কিন্তু আপনার একটা ইউআরএল যাচ্ছে। আপনি এখানে কি করতে পারেন, এই রিডাইরেক্ট ইউআরএলের যে ভ্যালুটা আছে সেটাকে সরায়ে আপনি আপনার বারসুট কোলাবরেটরের একটা ইউআরএল দিতে পারেন, চেক করতে পারেন যে আপনার ইউআরএলটা রিডাইরেক্ট হচ্ছে কিনা, আর রিডাইরেক্ট না হলেও আপনি সার্ভার সাইড থেকে কোনো রেসপন্স পাচ্ছেন কিনা, এরকম যত ইউআরএল আছে। অথবা আপনি এসএসআরএফ ফ্ল্যাগ ইউজ না করলে আপনি রিডাইরেক্ট নামে যে ফ্ল্যাগটা আছে সেটা ইউজ করতে পারেন। এখানে রিডাইরেক্ট ইউজ করলেও কিন্তু আপনার সিমিলারলি এসএসআরএফ এর মধ্যেই পাবে। এখানে দেখেন রিটার্ন ইউআরএল এর মধ্যে আমাদেরকে কিন্তু এএসপিএক্স এর একটা ফাইল পাথ, মানে ওদের সার্ভারেরই একটা ফাইল পাথের একটা লোকেশন দিয়েছে। আমরা এই লোকেশনটাকে চেঞ্জ করে আমরা কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, দেখে সেখানে রিডাইরেক্ট করতেছে কিনা। সো এইভাবে কিন্তু আপনি করতে পারেন। আমি জাস্ট টেস্টিংয়ের জন্য দেখি অ্যালাইভ আছে কিনা, অ্যালাইভ থাকলে তো হইলই, মোস্ট প্রবাবলি চান্সেস আছে যে অ্যালাইভ হবে না। রিকভার অ্যাকাউন্ট লগ ইন, আচ্ছা এখানে অ্যাকাউন্ট লগ ইন করতে বলতেছে, দেখি এখানে ও আচ্ছা ইমেল বলতেছে নাকি, আচ্ছা রিকোয়েস্ট গেছে। এখন এইটা আই থিঙ্ক এমন হইতে পারে যে লগ ইন করার পর তারপরে এই জায়গাটা রিডাইরেক্ট করবে। সো আমার কাছে তো ক্রেডেনশিয়াল নাই, তাই লগ ইন করতে পারতেছি না। বাট আপনারা একটা কাজ করে দেখতে পারেন, যদি যখন আপনারা স্ক্যান করবেন বা টেস্ট করবেন তখন হচ্ছে আপনারা জাস্ট করতে পারেন কি যে আচ্ছা সো যেটা বলতেছিলাম যে আপনারা যদি এরকম কোনো একটা জিনিস ফেস করেন যে আপনি একটা ইউআরএল আর কি গেছেন যেখানে কিনা আপনাকে লগ ইন করতে বলতেছে বা রেজিস্টার করতে বলতেছে, সো আপনি একটা কাজ করতে পারেন, আপনি জাস্ট ইউআরএলটাকে ট্যাম্পার করে এখানে যে আপনার যে কি বলে যে লোকেশনটা দেওয়া আছে সেটাকে সরায়ে আপনার নিজের মন মতো একটা লোকেশন দিতে পারেন, সেন্সিটিভ কোনো একটা লোকেশন দিতে পারেন, অথবা আপনি এখানে যে কোনো একটা ইউআরএল বসায় দিতে পারেন। বসায় দেওয়ার পর আপনি রেজিস্টার করেন অথবা লগ ইন করেন। লগ ইন করার পর যদি দেখেন আপনাকে সেই ওয়েবসাইটের মধ্যে লগ ইন আর কি সেই ওয়েবসাইটের মধ্যে রিডাইরেক্ট করে দিচ্ছে, তার মানে এখানে ওপেন রিডাইরেকশন ভালনারেবিলিটি। অথবা এরকম টাইপের ইউআরএলগুলোর মধ্যে আপনার এক্সেসও অনেক সময় হয়। সো সব কিছু ট্রাই করে দেখতে পারেন। আমি এক্সেসেস আচ্ছা এখন ওইটা আমাদের টপিক না, ওইটা করলে এক্সপ্লয়টেশনের দিকে যাবে, তো এটা আমি দেখাচ্ছি না। বাট এইভাবে আপনারা স্ক্যান করে দেখতে পারেন। আর ফিল্টার মানে আপনি যে ইউআরএলগুলো পাচ্ছেন সেটাকে আপনি যে অ্যাটাকটা করতে চাচ্ছেন সেটার আকারে ফিল্টার করে রাখতে পারেন আপনাদের কাজের সুবিধার্থে। সো এই হচ্ছে আমাদের জিএফ এর অপশনটাও গেল, গুগল ডর্কিং গেল। তারপর হচ্ছে আমরা ওজিনটা দেখতে পারি, ওজিনটা আমরা এখন করে দেখতে পারি। এখানে আমরা তেমন আহামরি অনেক ওজিন্ট নিয়ে দেখাবো না, জাস্ট আমি সিম্পল কয়েকটা কথা বলি।
এটা রিকনের ক্ষেত্রে আপনারা ওজিনটার ভিডিও যদি দেখতে চান, আপনার নাহাম শেখের অনেক ভিডিও আছে অ্যান্ড ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। আমি পারলে ডিসক্রিপশনে দিয়ে দিব না তাদের ভিডিওগুলো ওজিনটার জন্য। তারা মূলত হচ্ছে শোডান, তারপরে সেন্সিস, জুমাই, ফুফা এগুলো ইউজ করে থাকে মোটামুটি বেশিরভাগ মানুষই। ধরেন আমি সেন্সিসটা গেলাম, এখানে আপনি জাস্ট কি করবেন, আমি একটায় সেন্সিস ওপেন করলাম আর একটাতে ফুফা ওপেন করলাম। জুমাইও অনেকে ইউজ করতে পারেন, ওইটাও বেটার। আর শোডানের সাবস্ক্রিপশন থাকলে তো কোনো কথাই নেই, ওইটাই সবচাইতে বেটার। তো এখানে ধরেন আমাদের টার্গেট হচ্ছে zomato.com, তাই না? তো আমরা এখানে zomato.com লিখে সার্চ করে zomato.com, আমরা যখন এখানে zomato.com লিখে সার্চ করব, এখানে দেখেন অনেক আইপি কিন্তু আমরা পাচ্ছি, অনেক আইপি। এই আইপিগুলো আমরা এই ওপেন সোর্স ইন্টেলিজেন্ট এটাকে আমরা দুইভাবে ইউজ করতে পারি। এক হচ্ছে আমরা আইপি বের করার জন্য, আমরা যখন এই যে আইপিগুলো আছে রিয়েল আইপি যখন আমরা পাবো কোনো একটা সাবডোমেইনের, সেইটার মাধ্যমে আমরা ফার্দার আরও অনেক অ্যাটাক করতে পারবো। হয়তো এটার জন্য আমরা ওপেন সোর্স ব্যবহার করতে পারি, অথবা আমরা এই ওপেন সোর্সের মধ্যে আমরা যেরকম গুগল ডর্কিং করে অনেক ডাটা পাই, তা আমরা এই সেম জিনিসটা আমরা এখানে কি ডর্ক করে শোডান ডর্কিং, সেন্সিস ডর্কিং অথবা ফুফা ডর্কিং এগুলাও করেও কিন্তু আমরা অনেক সেন্সিটিভ ডাটা পাবো। সো এটা আপনারা করে দেখবেন, এটা অবশ্যই মাস্ট বি এটা করবেন। এখানে কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম এখানে দেওয়া আছে, আর এই ফাইলটা দিয়ে দিলে তো আপনারা দেখতেই পারবেন। তো আর এখানে আমি জাস্ট আপাতত এই ভিডিওর জন্য আমি একদম ডিপলি আর কি ওপেন সোর্স ইন্টেলিজেন্ট ইউজ করব না। আমি জাস্ট আমার একটা আর কি আমার রিকনের ক্ষেত্রে আমি যেটা নর্মালি ইউজ করি সেটার জন্য আমি জাস্ট একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমি আইপি বের করব আমার টার্গেট রিলেটেড শোডান অথবা সেন্সেশন নর্মাল যত আইপি আছে সেগুলো আমি চেষ্টা করব বের করার। তো সেটা আমি কিভাবে করব, সেটা বের করার জন্য আমাকে ফার্স্ট অফ অল শোডান এক্স কাজ করতে আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি শোডান এক্স লিখব, তারপর ডোমেইন, দেন -d zomato.com .com। তো এখানে হবে কি, আমার জোমেটোর ও কি করবে, শোডানে যাবে, শোডানে যে zomato.com লিখে সার্চ করবে অ্যান্ড এইটার যত আইপি পাবে সে আইপিটা আমাকে টার্মিনালে দেখাবে। তো আমি এটা যে আর কি শোডানে করতে পারতাম, বাট আমি এই জিনিসটা টার্মিনালে করতেছি। আমি আর কি বেসিক্যালি দেখতে চাচ্ছি যে শোডানের কোনো আইপি লিক হচ্ছে কিনা ওপেন সোর্স ইন্টেলিজেন্ট ইউজ করে। সো এখানে দেখতে পারতেছেন যে আমরা কিন্তু প্রায় 72টার মতো রেজাল্ট পাইছি, বাট এর মধ্যে থেকে আমরা আইপি ভার্সন 4 পাইছি হচ্ছে এই কয়টা, আই ডোন্ট নো কয়টা, বাট আপাতত এইটা আমার দরকার নেই, আমি একটা ফ্ল্যাগ ইউজ করি তাইলে তাইলে জাস্ট আইপি ভার্সন 4ই পাবো। সেই ফ্ল্যাগটা ইউজ করা একটু দেখতে হবে, ডোমেইনে হেল্পে পেতে পারি। আপনারা চাইলে এই টুলের মাধ্যমে স্পেসিফিক অনেক কুয়েরি ইউজ করে স্পেসিফিকভাবে আপনারা বিভিন্ন টাইপের জিনিস বের করতে পারেন কুয়েরির অনুযায়ী, বাট আপাতত এটা আমার টপিক না, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখানে জাস্ট আইপি ভার্সন 4 পাওয়ার তো আচ্ছা একটা কাজ করি তাইলে, এখানে যে রেজাল্ট আপনি যখন স্ক্যান করবেন হ্যাঁ এই যে একটা টেক্সট ফাইল অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আমি এটাকে জাস্ট ওপেন করি, ম্যানুয়ালি করি এটা। আমি জাস্ট এটার যে টেক্সট ফাইলটা আছে, সরি আইপি ভার্সন একটু গুলায় ফেলা দিতেছে অনেক কিছু। তো আইপি ভার্সন 6 এর যে আইপিগুলো আছে সেটা আমি আর কি চেঞ্জ করে দিলাম। এবার যদি আমি দেখি ওইটা এখানে জাস্ট আইপি ভার্সন 4 আছে। সো এটা আমি এখন স্ক্যান করে আমি জাস্ট একটা ভিজিট করে দেখি ফার্স্টে ম্যানুয়ালি, দেখি কি আসে, জোমেটোর কোনো পেজ ওপেন করে কিনা। এখানে দেখেন আমাকে 404 দিছে, আমি এটার মোর ইনফরমেশনে তেমন কিছু পাচ্ছি না। এটাকে সেন্সিসে সার্চ করে দেখি কি অবস্থা এটার। আপনি যদি জোমেটোর কোনো অরিজিন আইপি পান, এইখানে দেখেন এটা রিভার্স ডিএনএস কিন্তু জোমেটো, তার মানে এটা জোমেটোরই আইপি, বাট এটা আপাতত সরাসরি আইপি এর মাধ্যমে আর কি ভিজিট করতে পারতেছে না, বিকজ এখানে আপনার আর কি বলে যে অথেন্টিকেশন বা এখানে ফায়ারওয়াল আটকায় দিচ্ছে আমাদেরকে, সরাসরি আইপি এর মাধ্যমে আমরা দেখতে আর কি ভিজিট করতে পারতেছি না। আর এটার ওএসও কিন্তু আমরা দেখতে পারতেছি, অ্যান্ড এটা ASP.NET অ্যান্ড মাইক্রোসফট IIS সার্ভারের উপরে রানিং আছে এটা। সো আপনি চাইলে এটা ফার্দার স্ক্যান করে দেখতে পারেন,
মাইক্রোসফট আইএস যেহেতু একটু ভালনারেবল একটা সার্ভার 10 যেটা আছে। সো এবার একটা কাজ করতে পারি, আমার ম্যানুয়ালি আমার ইচ্ছা হচ্ছে না যে আমি প্রত্যেকটা ভিজিট করব। সো সেই ক্ষেত্রে আমি এখানে HTTPX টুলের ইউজ করতে পারি। HTTPX টুল অথবা আচ্ছা HTTPX টুলে ইউজ করে, অ্যান্ড অলসো হচ্ছে আমি এখানে কই গেল, অলসো হচ্ছে আমি এখানে নাবুটাও ইউজ করি। দুইটা আমি একটু আগেও বলছিলাম যে নাবুটা আমার একটু পরে আবার দরকার লাগবে, সো ওইটাও আমি একসাথে ইউজ করবো, অ্যান্ড এটাও আমি ইউজ করব। তো HTTPX টুল -l অ্যান্ড হচ্ছে শোরান, দেন -sc -title -td, এই তিনটা আপাতত আমি ফিল্টার করতেছি। দেন -o দিয়ে alive ip.txt এটা হতে থাক। অ্যান্ড অলসো আমি এটার পাশেই হচ্ছে এখানে আমি নাবুর মাধ্যমে -list, সরি ফর, দেন এখানে -o দিয়ে আউটপুট ফাইল। তো এখানে পোর্ট স্ক্যান চলতেছে, পোর্ট স্ক্যান চলতে থাকুক। আর এখানে দেখেন আমরা কিন্তু মোটামুটি পাইছি, এখানে একটার মধ্যে হচ্ছে আপনার 404 আসতেছে, একটা ইরর পেজ। এটা ভিজিট করে দেখে এটা কিসের। এটা যদি জোম্যাটোর হয়ে থাকে তাহলে আমরা এটার উপরে কিন্তু সাবডোমেন টেক ওভার ট্রাই করে দেখতে পারি। এখানে দেখেন আইপিটা রিয়েল, এটা ভিজিটও করতে পারতেছি, বাট আই থিঙ্ক 404। অ্যান্ড আপনি একটা কাজও করতে পারেন, আপনি সরাসরি HTTPX টুলটা ইউজ না করে আপনি অ্যাকোয়াটোনের মাধ্যমে সবগুলোর স্ক্রিনশট বের করে ফেলতে পারেন, তাইলে আরও বেটার। সো এইখানে দেখেন আপনার এখানে 404 আসতেছে। আমি একটু চেক করে দেখি যে আইপিটা অ্যাকচুয়ালি কোন সার্ভিসের। এটা কি অ্যাকচুয়ালি জোম্যাটোর হলে এখানে দেখায় দিবে। তো এখানে দেখেন আই থিঙ্ক এটা জোম্যাটোর না, তবে না এটা জোম্যাটোর না, এটা থার্ড পার্টি। এটা হয়তো অ্যামাজনের সাথে জোম্যাটোর সাথে কোনো একটা কানেকশন আছে, বাট এটা জোম্যাটোর না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা ধরতেছি না। এখানে একটা 200 ওকে আসছে, ইন্টারেস্টিং, দুইটা আসছে। আমি দুইটাই ভিজিট করে দেখি অ্যাকচুয়ালি কী আছে এখানে। পাশাপাশি আমাদের পোর্ট স্ক্যানও কিন্তু কমপ্লিট। অ্যামাজন ECS স্যাম্পল, আচ্ছা এটাও আমরা চেক করে দেখি যে এটা কার। এটাও আমাদের টার্গেটের না। ওকে, তারপর এখানে আরেকটা আছে, এটাও হোক। আচ্ছা এখানে একটা টেক্সট ফাইল আমাকে ওপেন করে দিচ্ছে। ওকে গ্রেট, আমি এখানে এটাও সেন্সেসের মাধ্যমে স্ক্যান করি, সার্চ করে। এটা না, এটাও অ্যামাজনের, অ্যান্ড এটার সাথেও কোনো সম্পর্ক নাই। সো বেশি যে আইপি যেগুলো পাচ্ছি মোটামুটি বেশিরভাগের সাথে সম্পর্ক নাই। তো সম্পর্ক না থাকলে তো আমরা এটার সাথে আর আগাইতে পারি না, এটা যেহেতু প্যাসিভলি। আর এইখানে দেখেন হ্যাঁ একটা পোর্ট তো এখানে পাইছি 179, যেটা ইন্টারেস্টিং লাগতেছে। আর তেমন কোনো ইন্টারেস্টিং, হ্যাঁ এইটা একটা ইন্টারেস্টিং পোর্ট, এখানেও দুইটা আছে, তারপর এখানেও। তাছাড়া এখানেও কিন্তু ইন্টারেস্টিং তেমন পোর্ট পাইনি। আমরা আরেকটা কাজ করতে পারি আইপির ক্ষেত্রে, আমরা যেহেতু ডোমেইনে তেমন ইন্টারেস্টিং কিছু পাচ্ছি না, আমরা তাই আইপি বের করে আইপি থেকে কোনো কিছু পাচ্ছি কিনা সেটা দেখার চেষ্টা করব। অবশ্যই আইপি থেকে আর কি আইপিকে আর কি রিকন করার আগে চেক করে নিতে হবে যে এগুলো জোম্যাটোর কিনা। জোম্যাটোর না হলে তো অবশ্যই সেটাকে করা যাবে না। তো এখানে আমি যেহেতু ওপেন সোর্সের মাধ্যমে পাচ্ছি না, আমি এখানে আরেকটা কাজ করতে পারি, আমি এএসএন নাম্বার বের করতে পারি। এএসএন নাম্বার বের করতে পারি, এটার জন্য আমি bgphi.net যাব। অ্যান্ড এখানে আমি জাস্ট সিম্পল সার্চ করব জোম্যাটোর যে অর্গানাইজেশনের নামটা আছে। এটা আমি কোথায় পাইলাম,
প্রশ্ন আসতেই পারে। আমি জাস্ট সিম্পল যদি এখানে zomato.com-এ যাই, এটার যে অর্গানাইজেশনের নামটা আছে সেটা লেখে আমাদেরকে সার্চ করতে হবে। আচ্ছা কি হইলো, এখানে আসতেছে না কেন? আচ্ছা ওইখানে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। এখানে আমি জাস্ট সার্টিফিকেশনে যে জোম্যাটো লিমিটেড, আমি জোম্যাটো এই যে অর্গানাইজেশনের নামটা লিখে আপনি এখানে সার্চ করবেন। এখানে জোম্যাটো লিমিটেডের তেমন কোনো কিছু পাচ্ছি না। হয়তো থার্ড পার্টি আরও কিছু টুল ইউজ সাইটে গেলে আমরা হয়তো পেতেও পারি, বাট এটা কেন ইউজ করব বা এটা জাস্ট আমি থিওরিটা বলে দিই, আপনারা বাকিটা করে নিতে পারেন। জোম্যাটোর যত এসএন নাম্বার আছে সেটা বের করবেন, সেটার থেকে আপনার যত সিআইডিআর আছে সেটা বের করবেন, সেই সিআইডিআর থেকে যত আইপি আছে সেইগুলোকে বের করবেন। বের করার পর সেইগুলোতে আমরা যেরকম এখানে শোডান থেকে আইপি পাইছি, তো ওইখানে যে আইপিগুলো পাবেন সেইগুলোতে আপনি স্ক্যান করবেন, পোর্ট স্ক্যান করতে পারেন। তারপর HTTPS টুলের মাধ্যমে বা নিজে ম্যানুয়ালি ভিজিট করে দেখতে পারেন যে এখানে কী কী সার্ভিস রান আছে, এখানে কোনো ওয়েব ব্রাউজার চলতেছে কি না, কোনো সার্ভার রানিং আছে কি না। যদি রানিং থাকে তাহলে চেক করবেন এটা জোম্যাটোর কিনা। যদি জোম্যাটোর হয় তাহলে আপনি ওইটায় ফার্দার অ্যাটাক করবেন, না হলে ওইটাকে ছেড়ে দেবেন, কারণ আউট অফ স্কোপ কোনো একটা টার্গেটের সাথে কাজ করে তো আপনি বাউন্টি পাবেন না, আরও ইললিগাল কাজ করতেছেন। সো এই আর কি, জাস্ট থিওরিটিক্যালি বলে দিলাম, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কী কী করতে হতে পারে। তো এরপরে যে আমাদের স্টেপটা, আমাদের পোর্ট স্ক্যানিং মোটামুটি শেষ। আমরা যদিও পোর্ট স্ক্যানিংয়ে তেমন ভালো কোনো কিছু পাই নাই, তারপর আমরা কাজ করতে পারি কি, যে আমরা জাভা স্ক্রিপ্টের ফাইল বের করতে পারি। মানে আমরা জাভা স্ক্রিপ্টের জেএস ফাইল ইনুমারেশন বা সেন্সিটিভ ডাটা বের করতে পারি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। এটা নিয়ে আমি ফুললি ডেডিকেটেড একটা ভিডিও বানাইছি জাভা স্ক্রিপ্ট সেন্সিটিভ ডাটা বের করার নিয়েই। আমি যদি আমার চ্যানেলে যাই, ও শিট ম্যান, সরি। আচ্ছা একটু পজ করে নিই। তো এখানে দেখতে পারতেছেন যে আমার এই যে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ফুল একটা ভিডিও আছে। সো এইটার জন্য আমি এটা দেখাচ্ছি না, কারণ জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আমি 2-1 মিনিট আপনাদেরকে বুঝাতে পারবো না। সো এই ভিডিওটা 1 ঘন্টার উপরে একটা ভিডিও। এখানে কিভাবে জাভাস্ক্রিপ্ট ফাইল বের করবেন, কিভাবে সেখান থেকে সেন্সিটিভ ডাটা স্ক্যান করবেন, সেই সমস্ত কিছু বলা আছে, আপনার চাইলে সেটা দেখতে পারেন। আর তাছাড়া ইউআরএলের জন্য একটু আগেও বলছিলাম, ইউআরএলের জন্য এই ভিডিওটা দেখতে পারেন, সাবডোমেইন ইনফরমেশনের জন্য এই ভিডিওটা দেখতে পারেন। আপনাদের ইচ্ছা দেখলে দেখতে পারেন, না দেখলে নাই, তেমন জোরপূর্বক না, আপনাদের যার কন্টেন্ট দেখতে ভালো লাগে সেটা দেখতে পারেন। আর এই আর কি। তো এখান থেকে আমরা তেমন আর কি যে অনেক কিছু এক্সপেক্ট করছিলাম, বাট তেমন আহামরি কিছু পাই নাই। তো ফার্দার আরও ইন্টারেস্টিং সাবডোমেইন ইনফরমেশন করলে আমরা হয়তো আরও কিছু পেতে পারি। তো এখানে আমরা কিছু জিনিস মিস করছি। এর মধ্যে একটা হচ্ছে, আমরা এখানে জাস্ট যখন ইউআরএল বের করছি, আমরা কিন্তু জাস্ট কাটানার জাস্ট প্যাসিভলি মানে ওয়েব এক ইউআরএলের মাধ্যমে বের করছি, আমরা কিন্তু অন্য কোনো টুল ইউজ করি নাই। অ্যান্ড ইভেন আমরা অ্যাক্টিভলিও কিন্তু স্ক্যান করি নাই। সো এটা আমাদের একটা মিসিং গেছে, আমরা অ্যাক্টিভলি স্ক্যান করা আমাদের দরকার। আমি আপাতত এই ভিডিওতে করতেছি না, কারণ ওই যে একটু আগেও বললাম যে ইউআরএল কীভাবে বের করবেন সেটা একটা ভিডিও আছে, আপনি ওটা দেখে নিতে পারেন। কোনো মার্কেটিং না, আপনাদের যদি অন্য কোনো ভিডিও দেখতে মন চায় সেটাও আপনারা দেখতে পারেন। অ্যান্ড অলসো এখানে আপনার কিছু আপনার কি বলে যে হুইজ ইনফরমেশন বের করা কিছু ভিডিও, কিছু সাইটের নাম এখানে দেওয়া আছে। এটা জাস্ট ডিএনএস ইনফরমেশন। লাইক ধরেন আমি যদি এটা যাই, এটা ফ্রিতে একটা ভালো একটা ওয়েবসাইট, আপনারা অবশ্যই এটা আপনাদের টাস্কের ক্ষেত্রে ইউজ করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো ফিচার আছে, যেরকম আপনি চাইলে আইপি হিস্টোরি বের করতে পারবেন। আপনি যদি কোনো একটা ডোমেইনের আইপি বের করতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু এই স্টেপটাও ফলো করা মাস্ট বি দরকার, যে আপনি আপনার ডোমেইনের হিস্টোরি চেক করেন। অনেকেই বলতে পারেন যে ভাই বর্তমানে অরিজিন আইপি বের করলেও সেটাকে ইনফরমেশনাল দেয় সব জায়গায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাই আপনি সার্ভারের আইপি পাচ্ছেন, আপনার যদি ইনফরমেশনালও দেয় আপনি সেটাকে লাইক ধরেন আমি জোম্যাটোর একটা অরিজিন আইপি পাইলাম, এখন আমি সরাসরি যদি আইপিটা দিয়ে আমি ওদেরকে রিপোর্ট করি যে ভাই আমি তোমাদের একটা আইপি পাইছি, এই হচ্ছে আমার তোমাদের আইপিটা, তো এটা অ্যাকসেপ্ট করেন, তুমি আমাকে বাউন্ডি দাও, ওরা কিন্তু নর্মালি দিবে না। ওরা হচ্ছে বর্তমানে বাগ হান্টিং প্রোগ্রামগুলো হচ্ছে আপনাকে ইম্প্যাক্ট খুঁজে, আগে এই জিনিসটা দিত, আপনি যখন আগে আর কি ওদেরকে রিয়েল আইপি খুঁজে দিবেন বা অরিজিন আইপি আর কি ফাইন করে দিবেন, ওরা কিন্তু আপনাকে বাউন্টি দিত। বাট বর্তমানে এটা দেয় না।
বিকজ ওরা সম্পূর্ণ ইম্প্যাক্টের উপর ভরসা করে। আপনি অরিজিন আইপি পাইছেন ভালো কথা, এখন আপনি এটা দিয়ে ইম্প্যাক্ট দেখান, তো সেটাই আপনাকে করতে হবে। আপনি একটা অরিজিন আইপি পাইছেন, আপনি এখন এইটার মাধ্যমে ওদের কোনো ফায়ারওয়াল বাইপাস করেন। লাইক ধরেন আপনি একটা zomato.com, এইটার কোথাও একটা জায়গায় আপনার মনে হচ্ছে এসকিউএল ইনজেকশন আছে, আপনি ওইটাকে করতে গেলে আপনাকে ফায়ারওয়াল বাধা দিচ্ছে। সো আপনি যদি এখন zomato.com এর কোনো রিয়েল আইপি পেয়ে যান, ওইটার মাধ্যমে যদি ভিজিট করতে পারেন, আপনি সরাসরি কী করেন, আপনি zomato.com থেকে এসকিউএল টেস্ট না করে আপনি আইপির মাধ্যমে সেই ওয়েবসাইটটাতে ভিজিট করে সেখানে এসকিউএল টেস্ট করেন। আপনি সেখানে ফায়ারওয়ালটাকে বাইপাস করে আপনি সাকসেসফুলি অ্যাটাকটা করতেও পারেন। অথবা এক্সএসএসের ক্ষেত্রে বা যে কোনো অ্যাটাকের ক্ষেত্রে, সেন্সিটিভ ফাইল ভিজিটের ক্ষেত্রে, আপনি যদি নর্মালি ডোমেনের ক্ষেত্রে না পান, আপনি যদি সেটার রিয়েল আইপি পান, সে রিয়েল আইপি দিয়ে ভিজিট করে আপনি সেখানে অ্যাটাক করেন। আপনি যদি ফায়ারওয়ালটাকে বাইপাস করে সাকসেসফুলি অ্যাটাকটা সাকসেস করতে পারেন, তাহলে আপনি অবশ্যই অনেক বড় একটা রেওয়ার্ড পাবেন। সো এটাই করেন। তো এখানে দেখেন, আমরা চাইলে এখানে zomato.com লিখে সার্চ করার পর এটার আইপি হিস্ট্রি আমরা কিন্তু দেখতে পারতেছি যে 2024-এ বর্তমানে এরা অ্যামাজনের সার্ভিস ইউজ করতেছে। আমি যদি এখানে দেখি, ওরা কিন্তু সিডেন হিসাবে একামা ইউজ করতেছে, আই থিঙ্ক এটা অ্যামাজনেরই। তো এটা জাস্ট ওরা এটা ওদের রিয়েল আইপি না, বাট এটা ওদের ফায়ারওয়ালের আর কি সিডিএন ইউজ করতেছে অ্যামাজনের, তো ওদেরই আইপি ওরা পাবলিকলি দেখানোর জন্য ইউজ করতেছে। তো তারপরে হচ্ছে আপনার একামাই 2019-এ, বর্তমানেও তো একামাই আই থিঙ্ক ইউজ করতেছে, বাট আই থিঙ্ক প্রক্সি হিসাবে আইপি ইউজ করতেছে অ্যামাজনের। তারপর নিজস্ব কোনো আই থিঙ্ক কোনো সার্ভিস ইউজ ওরা করে নাই। তারপরেও দেখি এখানে একামাই আছে, এখানে তার টেলিকমের একটা সার্ভিস ওরা একসময় ইউজ করছিল। তো এখানে দেখি আইপিটা কি আছে, আইপিটা এখনও জোম্যাটোর সাথে কানেক্টেড আছে কিনা, না এটা ইনভ্যালিড। এখান থেকে যেগুলো দেখবেন যে ফায়ারওয়াল বাদে, লাইক আকামাই, অ্যামাজন, এগুলো তো ফায়ারওয়াল, যেগুলো ফায়ারওয়াল বাদে পাবেন সেগুলোতে ভিজিট করে দেখবেন যে এখন ওইটার মাধ্যমে জোম্যাটোর কোনো সাবডোমেন অথবা জোম্যাটোতে ভিজিট করা যাচ্ছে কিনা বা রিডাইরেক্ট করে দিচ্ছে কিনা। যদি এরকম হয় তার মানে বুঝবেন যে এখনও কানেক্টেড আছে। সো দ্যাটস মিন ওইখানেই খেলা শুরু করেন। সরি ফর এই ওয়ার্ডটার জন্য, বাট এইটাই। আচ্ছা, এখানে দেখেন ইন্ডিয়ার কিছু জিনিস পাচ্ছে, যেহেতু জোম্যাটোটাও ইন্ডিয়ার একটা কোম্পানি। সো এইটাই দেখি, আই থিঙ্ক ইন্ডিয়ার কোনো হোস্টিং সার্ভিস ইউজ করছিল বা ওদেরই কোনো একটা সার্ভিস 2014 সালের দিকে। বর্তমানে এটা নাও থাকতে পারে কানেক্টেড। হ্যাঁ, আই থিঙ্ক বর্তমানে এটার সাথে কানেক্টেড নাই। এখানে জাপানের একটা পাইছি। সো এটা আপনি এখানে আইপি হিস্টোরি থেকে দেখতে পারেন কি কি আইপি ওরা ইউজ করছে। সব যদিও দেখাবে না, বাট দেখতে পারেন। তারপর এখানে আপনি হুইজ রেকর্ড দেখতে পারেন, রিভার্স লুক আপ করতে পারেন। তারপর ধরেন আপনি একটা আইপি পাইছেন, ধরেন এই যে পিং করে, ধরেন আমি একটা ট্যাব ওপেন করি, পিং zomato.com, -4। তো এখানে দেখেন আমি একটা আইপি পাইছি। সো এই আইপিটা তো আমি পিং করে জোম্যাটোতে বর্তমানে আমাকে দেখাচ্ছে, বাট এই আইপিটা তো অ্যাকচুয়ালি জোম্যাটোর না। বাট এটা হয়তো বা আমি যদি এটা হুইজটা চেক করি, আমি চাইলে এখানে হুইজও চেক করতে পারবো। সেটার জন্য কোথায় জানি, আপনার এখানে একটা হুইজের অপশন আছে, দাঁড়ান এক সেকেন্ড, এই যেই আমি এই আইপিটার যদি হুইজ ইনফরমেশন চেক করি, আপনি চাইলে এখানেও চেক করতে পারেন অথবা আপনি টার্মিনালেও চেক করতে পারেন, যে কোনো জায়গায়। আর অ্যারিন নামে আছে, যাই হোক। তো এইখানে আপনি চাচ্ছেন যে এই যে আইপিটা বর্তমানে জোম্যাটো এটার উপর হোস্ট করা আছে, সো আপনি চাচ্ছেন যে এই যে আইপিটার উপরে আরও কোন কোন ডোমেইন হোস্ট করা আছে সেটা বের করতে। তো সিম্পল এখানে দিবেন, রিভার্স লুকআপে এসে এখানে দেখতে পারবেন যে এই আইপিটার উপরে zomato.com-ও হোস্ট করা আছে, আপনার feedingindia.org এইটাও হোস্ট করা আছে। আমি যদি এইটার আইপিটা বের করি, দেখি কি আছে এইটা। ওই টুল তো বললো যে এইটার মধ্যে হোস্ট করা আছে। আচ্ছা, এখানে আবার দেখাচ্ছে আরেকটা আইপি, বাট আই থিঙ্ক এই দুইটার মধ্যে কোনো একটা কানেকশন আছে, বা এই হয়তো এখন নাই, বাট কিছুক্ষণ আগেও হয়তো বা ছিল, বা কোনো সামথিং, কোনো রিলেশন অবশ্যই আছে। সো এই আর কি। তো এটার মাধ্যমে আপনি আরও অনেক কিছুই দেখতে পান। অ্যান্ড ইভেন এখানে যেসব টুল মেনশন করা আছে প্রত্যেকটাই একটা না একটা কাজের, রোপ ট্যাক্স বলেন, সাইট রিপোর্ট বলেন। আর এটা আপনার সাবডোমেইন ইনফরমেশনের সাথে আপাতত মেইনলি রিলেশন নাই, দ্যাটস আমি এটা নিয়ে আর ফার্দার কোনো কথা বলতেছি না, এটা নিয়েও বলতেছি না, কারণ এই দুইটা সাবডোমেইন ইনফরমেশনের সাথে কোনো রিলেটেড নেই। এই দুইটা আপনি এমনিও করতে পারবেন, অমনিও করতে পারবেন, সাবডোমেইন কোনো এখানে ম্যাটার করে না। আর অলসো জাভাস্ক্রিপ্টের কথা তো বললামই, আপনি ভিডিওটা দেখতে পারেন অথবা নিজে রিসার্চ করে দেখতে পারেন।
আর পোর্ট স্ক্যান এখানে এটাও আর কি যতটুকু দেখানো পসিবল, ডোমেইন দিয়েও দেখাইছি অ্যান্ড আইপি বের করছিলাম, সেই আইপি দিয়েও দেখাইছি, যদিও আমরা তেমন ইন্টারেস্টিং কোনো পোর্ট পাইনি। যদিও আইপি দিয়ে যখন স্ক্যান করছে তখন দুই একটা পোর্ট একটু ইন্টারেস্টিং লাগছে, তো অতটাও না বাট মোটামুটি লাগছে। বাট সেইগুলোতে কেন ফার্দার স্ক্যান করিনি, বিকজ দেখে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি এটা জোম্যাটোর সাথে কানেক্টেড না, কারণ আমরা প্যাসিভলি বের করছি, তো সো বিষয়টা এমনই। আর এখানে আরেকটা বিষয় মেনশন না করলেই না, এমন অনেক সময় হয় কি যে আপনি পোর্ট স্ক্যান করতে চাচ্ছেন বাট আপনি চাচ্ছেন না এন ম্যাপের মাধ্যমে করতে, কারণ এন ম্যাপের মাধ্যমে করলে হয় কি যে অ্যাক্টিভলি পোর্ট স্ক্যান করে, ও সরাসরি ওয়েবসাইটে যাবে, যে তারপরে পোর্ট কী আছে সেটা ওপেন অ্যাক্সেস আর কি, সরি ওয়েবসাইটেও যাবে না, সরাসরি সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে, সেখান থেকে রেসপন্স এনে আপনাকে দিবে। তো এতে করে হবে কি যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু সেই সার্ভারের কাছে চলে যাবে। তো আপনি চাচ্ছেন না এই জিনিসটা হতে, আপনি অ্যানোনিমাসলি হচ্ছে পোর্ট স্ক্যান করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি স্ম্যাপ ব্যবহার করতে পারেন। স্ম্যাপ হচ্ছে সরাসরি এন ম্যাপের মতো অ্যাক্টিভলি কাজ করে না, এটা সরাসরি শোডানের কাছে যায়, শোডানের কাছে যে আপনার ডোমেইন লিখে সার্চ করবে অ্যান্ড ওইখানে শোডান যেই সমস্ত আপনার পোর্ট ওপেন দেখাবে সেইটাই আপনাকে টার্মিনালে এসে ও দেখায় দিবে। তো এরপরে হচ্ছে আপনার কন্টেন্ট ডিসকভারি, এটা যদিও আমরা যখন ইউআরএল গেদার করছি এটাকেও একটা কন্টেন্ট ডিসকভারি বলা হয়। আমরা যখন এখানে ইউআরএল গেদার করতেছিলাম এইখানেও কিন্তু আমরা কন্টেন্ট ডিসকভারি করতেছিলাম, আমরা কিন্তু এখানে অনেক রকমের ফোল্ডার পেয়েছি, WF এটাও কিন্তু একটা ফোল্ডার, এখানে আমরা অনেক রকমের ফাইল পাথ পেয়েছি, এটাও কিন্তু কন্টেন্ট ডিসকভারি। বাট আমরা অনেক সময় যে বলি না যে ডিরেক্টরি বুট ফোর্সিং, এই ডিরেক্টরি বুট ফোর্সিংটা আপনারা চাইলে করতে পারেন, আর এটা করলেও স্পেশালি অবশ্য ফায়দা আছে। অনেক সময় আপনি ইউআরএল থেকে ক্রল করে অবশ্য অনেক ডাটা পান না, সেই ক্ষেত্রে আপনাকে ব্রুট ফোর্সিং করতে হয়। তো কারণ ক্রলার যেটা আছে, ক্রলার হচ্ছে আপনাকে ওয়েবসাইটের নাম দিবেন, সেই ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে যে সোর্সে যে ইউআরএলগুলো পাবে একটার পর একটার সোর্স থেকে আরেকটা যে আপনাকে স্কোপ ঠিক রেখে সেখান থেকে আপনাকে ক্রল করে আপনাকে দিবে। বাট আপনি যখন ব্রুট ফোর্সিং করবেন, ব্রুট ফোর্সিং করলে কিন্তু একটার পর আপনি একটা ওয়ার্ড লিস্ট ওকে দিবেন, একটার পর একটা স্ক্যান করতেই থাকবে, তো সেক্ষেত্রে আপনার সেন্সিটিভ ফাইল পাওয়ার চান্সেস একটু বেশি থাকে, সেন্সিটিভ ইন পয়েন্ট পাওয়ার চান্সেস বেশি থাকে। তো এইখানে ডিরেক্টরি ব্রুট ফোর্সিং সম্পর্কে এটা একদম বেসিক একটা থিং, এটা আসলে তেমন দেখানোর কিছু নেই, মোটামুটি আপনারা সবাই জানেন। আমি এখানে জাস্ট এক্সট্রা একটা জিনিস অ্যাড করব। আরেকটা কথা, যদি এমন হয় যে আপনার ডিরেক্টরি ব্রুট ফোর্সিং সম্পর্কে জানেন না, তাহলে আমাকে কমেন্টে বললেন, আমি ইনশাল্লাহ এই ডিরেক্টরি ব্রুট ফোর্সিং সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানানোর চেষ্টা করব। সো আমি আপাতত এখানে যেটা অ্যাড করার জন্য আর কি দেখাচ্ছি সেটা হচ্ছে, আপনারা চাইলে আপনার ধরেন একটা সাবডোমেইনের লিস্ট আছে, অ্যাক্টিভ একটা সাবডোমেইনের লিস্ট আছে, আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু একটা অ্যাক্টিভ সাবডোমেইনের লিস্ট আছে। এখন আমি চাচ্ছি যে আমার একটা ভিপিএস আছে, আমি চাচ্ছি না যে একটা সাবডোমেইন আমি ধরে ধরে ব্রুট ফোর্সিং করতে, ডিরেক্টরি সার্চ করতে, আমি চাচ্ছি যে সমস্ত সাবডোমেইনকে আমি একসাথে ডিরেক্টরি ব্রুট ফোর্সিংয়ে ফালায় দিতে, আমার ভিপিএস একসাথে স্ক্যান করতে থাকবে, আমি একদিন দুই দিন পরে এসে দেখবো যে কোনটার কী রেজাল্ট, কোনটায় সেন্সিটিভ ডাটা পাচ্ছি কিনা। তো সেটার জন্য হচ্ছে আমরা আপনি এই জিনিসটা ফলো করতে পারেন। নর্মালি যদি আপনার নিজের মেশিনে করেন এটা কিন্তু অনেক সময় লাগবে, যদি আপনার ভিপিএস থাকে অ্যান্ড আপনার সময় আছে অনেক, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা করতে পারেন। তো সেক্ষেত্রে কী করবেন, ফার্স্ট অফ অল অনেক টুলই আছে, আমি জাস্ট ডির সার্চটা দিয়ে দেখানোর চেষ্টা করব। সব টুলে আবার হবে না, ফাফের মধ্যে আবার এটা হয় না, যেই টুলের মধ্যে আপনি লিস্টের স্ক্যান করতে পারবেন সেই টুলটা আপনি ইউজ করবেন। যেরকম এইখানে ডির সার্চ যে টুলটা আছে, এই টুলে আপনি লিস্ট একসাথে একটা ফুল লিস্ট ইউআরএল লিস্ট আপনি একসাথে ডিরেক্টরি ব্রুট ফোর্সিং করতে পারবেন। তো সেই জন্য আমি এইখানে ডির সার্চটা ইউজ করতেছি। তো জাস্ট ডির সার্চ দেন -l অ্যান্ড আমার যে কি বলে যে অ্যালাইভ সাবডোমেইনের যে লিস্টটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিব। দেন একটা ওয়ার্ড লিস্ট আমাকে দিতে হবে, ওয়ার্ড লিস্ট যে কোনো কিছু হতে পারে, লাইক ইউজার শেয়ার, আমি জাস্ট ডেমো হিসাবে দেখাচ্ছি। আপনারা বিভিন্ন লাইক অ্যাসেট নোড, সেক লিস্ট থেকে যে কোনো আপনার ইম্পর্টেন্ট আপনার টার্গেট অনুযায়ী, লাইক ধরেন আপনি চাচ্ছেন যে আপনি জানেন যে আপনার ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে, আপনি এমন ওয়ার্ড লিস্ট চুজ করবেন যেটার মধ্যে জাস্ট ওয়ার্ডপ্রেসেরই আপনার বিভিন্ন ফোল্ডার নেম, বিভিন্ন সেন্সিটিভ ফাইল নেম থাকবে। আপনি জানেন যে আপনার ওয়েবসাইটটা পিএইচপিতে রান হচ্ছে, সো আপনি ওই পিএইচপি রিলেটেড যত ওয়ার্ড লিস্ট আছে সেটা আপনি স্ক্যান করবেন। সো মেন কথা হচ্ছে আপনাকে দেখবেন, রিকন করবেন। যেরকম আপনার যখন সাবডোমেইন ইনোভেশন করেছি, সো তখন আমরা দেখছিলাম যে লাইক টেকনোলজি ডিটেক্ট করতে পারছিলাম আমরা কিছু কিছু সাবডোমেইনের। সো ওইখান থেকে আপনারা আগে জানবেন যে আপনার সাবডোমেইনটা বা আপনার মেইন ডোমেইনটা কী বলে যে আপনার সাবডোমেইনটা অ্যাকচুয়ালি যে
কী কী সার্ভিস বা কী কী টেকনোলজি ইউজ করতেছে, তো সেটার উপর বেস করে আপনি হচ্ছে আপনার ওয়ার্ড লিস্টটাকে সাজাবেন। একসাথে আপনি হজবরল সমস্ত কিছু দিয়ে দিলেন, অল ডট টিক্সট জেসন হ্যাটিক্সের দিয়ে দিলেন, বেটার, বাট এতে করে আপনার অনেক সময় লাগবে। সো হার্ড ওয়ার্কের থেকে আমি সাজেশন করি যে স্মার্ট ওয়ার্ক করেন। আপনার ওয়েবসাইট হচ্ছে সোয়াগারের ইউআই এপিআই ইউজ করে না, আপনি কেন সোয়াগারের আপনি ওয়ার্ড লিস্ট ওটা দিবেন? আপনি এমন ওয়ার্ড লিস্ট মেক করেন, আমি সাজেশন করবো যে আপনার প্রত্যেকটা টার্গেটের জন্য আপনি এক একটা ওয়ার্ড লিস্ট মেক করেন। আপনার ওয়ার্ড লিস্ট একই থাকুক, বাট আপনি কম্বিনেশন করেন এক একটা টার্গেটের উপর ভিত্তি করে। আপনার টার্গেট যদি ওয়ার্ডপ্রেস ইউজ করে ওয়ার্ডপ্রেসের উপরে করেন, অ্যাপাচে ইউজ করলে অ্যাপাচে, এনজিনিক্স ইউজ করলে এনজিনিক্সের যত ইন পয়েন্ট আছে সেগুলো আপনি ইউজ করেন, তাহলে আপনার সাকসেস রেটটা হাই থাকবে। নাহলে অল ডট টেক্সট যদি আপনি যদি ধরায় দেন, আপনার স্ক্যান হচ্ছে, আপনি হয়তো সেন্সিটিভ অনেক কিছুই পাচ্ছেন, বাট এটা আপনার সময় লাগবে অনেক। তো আই থিঙ্ক বুঝতে পারছেন। তো এই আর কি। তো আমি একটা ফাইলের পাতা এখানে দিয়ে দিই, ডার্প, দেন এখানে কমন ডট টিএক্সটি। তো এবার যদি আমি সিম্পল হচ্ছে স্ক্যান স্টার্ট করি, দেখবেন যে প্রত্যেকটা সাবডোমেইন ধরবে, প্রত্যেকটা সাবডোমেইনের একটার পর একটা ডিরেক্টরি বুট ফোর্সিং করবে, সাকসেসফুলি যখন শেষ হবে যে এখান থেকে যে কয়টা পাবে সেই কয়টা আপনাকে দেখায় দেবে। তো এটা লাইক আপনার যদি সময় থাকে আর আপনার যদি ভিপিএস থাকে তাইলে আপনি এটা করতে পারেন। আমি সাজেশন করে এটা করলে আই থিঙ্ক আপনাদের অনেক সময় বেঁচে যাবে। আচ্ছা, এটা আমি অফ করে দিই। এটা করলে আপনাদের অনেক সময় বাঁচবে বলতে কি আপনারা হয়তো অনেক কিছু একসাথে দেখতে পারবেন। একটা করা থেকে আই থিঙ্ক এই জিনিসটা আপনার জন্য একটু হেল্পফুল হতে পারে। তো এই আর কি। আর আচ্ছা, এক সেকেন্ড। তো যেটা বলতেছিলাম যে আপনি যদি ভিপিএস থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ফুল একটা ইউআরএল এর লিস্ট দিয়ে, আপনার সাবডোমেইনে অ্যালাইভ সাবডোমেইনের লিস্ট দিয়ে, তারপর একটা আর কি আপনার টার্গেট রিলেটেড, যেটা আপনার টার্গেটের সাথে যায় সেরকম একটা ওয়ার্ড লিস্ট আপনি ক্রিয়েট করেন। সেই ওয়ার্ড লিস্টের উপরে আপনি স্ক্যান আর কি অ্যাটাক স্টার্ট করে দেন। তারপরে একদিন 2 দিন পরে যে দেখেন সেখানে কোনো সেন্সিটিভ ফাইল আর কি পাওয়া যাচ্ছে কিনা, সেন্সিটিভ কোনো প্যারামিটার পাওয়া যাচ্ছে কিনা। সো ভাগ্য ভালো থাকলে পেতেও পারেন। তো আই থিঙ্ক আজকের পর্যন্ত এতটুকুই। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার প্লাস। তো এর মধ্যে হয়তো অনেক কিছু মিস্টেকও করে ফেলছি। সো যদি কোনো মিস্টেক করে ফেলি তাহলে সেটা কমেন্টে জানায় দিবেন। অ্যান্ড আই থিঙ্ক আমি যতটুকু শেয়ার করতে চাচ্ছিলাম আমার মন মতো আমি এখনও শেয়ার করতে পারি নাই। তারপরও যদি যতটুকু শেয়ার করছি, যদি না বুঝেন সেটা কমেন্টে বলবেন। আমি জিনিসটা একটু আবারও হচ্ছে একটু রিক্যাপ করে দেই। আমি এটাকে একটা ফাইল ম্যানেজারে ওপেন করি। এখানে আমাদের কাছে এখন কি আছে, আমাদের কাছে একটা সাবডোমেইনের লিস্ট ছিল। ফার্স্ট অফ অল এই যে হচ্ছে আমাদের একটা সাবডোমেইনের লিস্ট। আমরা এই সাবডোমেইনের লিস্ট থেকে কি করছি, আমরা এই সাবডোমেইনের লিস্ট থেকে অ্যালাইভ যে সাবডোমেইনগুলো ছিল সেই অ্যালাইভ সাবডোমেইনগুলো হচ্ছে আমরা ফার্স্ট অফ অল জোগাড় করছি। এখানে অ্যালাইভ সাবডোমেইন ছিলেন, অ্যালাইভ সাবডোমেইনের হচ্ছে বলতে গেলে যে 2টা ফাইল আমরা করছি। একটার মাধ্যমে হচ্ছে আমরা পোর্ট স্ক্যান করার সময় আমরা এটাকে কাজে লাগাইছি, আর আরেকটা দিয়ে যেটার মধ্যে ইউআরএল ফরম্যাটে ছিল এটা দিয়ে আমরা বাকি যত কাজ আছে সেটা করছি। তারপর আমরা এই যে অ্যালাইভ সাবডোমেইনগুলো ছিল সেই অ্যালাইভ সাবডোমেইনগুলোর স্ক্রিনশট গেদার করছি। স্ক্রিনশট গেদার করার পর সেটা কইরা আপনার স্ক্রিনশট গেদার করার পর সেটা হচ্ছে আপনার এইখানে আছে। এখানে আমরা স্ক্রিনশট গেদার করছি। এইখান থেকে যদি আমরা তেমন আহামরি কিছু পাই নাই, বাট আপনার টার্গেট বেশি বড় হলে সেখান থেকে আপনারা পেতেও পারেন। তারপর হচ্ছে আপনার এই যখন স্ক্রিনশট গেদার করছে এখানে কিন্তু আমাদের একটা রিপোর্ট আকারে করে দিছে। এখান থেকে আমরা একটার পর একটা ম্যানুয়ালি মাইন্ড ম্যাপের মতো আমাদের হয়ে গেছে, আমরা ভালোভাবে কাজটা করতে পারি। সো তারপরে হচ্ছে আমাদের যখন স্ক্রিনশট গেদার হয়ে গেছে তখন আমরা কি করলাম, আমরা ইউআরএল গেদার করছি। যদি আমরা এটা সাকসেসফুলি কমপ্লিট করি নাই, আমরা অর্ধেক পথে হচ্ছে রেখে দিছি, যেতে সময় লাগতেছিল বেশি, বাট আই থিঙ্ক আপনাদের দেখানোর জন্য এনাফ। যখন আমাদের ইউআরএল গেদার হয়ে গেছিলো, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমি পোর্ট স্ক্যান করছি। পোর্ট স্ক্যান থেকে আমরা আহামরি তেমন কোনো কিছু পাই নাই। তারপর হচ্ছে আমরা সোরানেক্সের মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের যে টার্গেট আছে সেই টার্গেটের আইপি বের করছি। তারপর আমরা যে ইউআরএল বের করছিলাম সেই ইউআরএল থেকে আমরা জাস্ট একটু এক্সপ্লেন করছি যে কীভাবে আপনারা ফিল্টার করতে পারেন। অ্যান্ড অলসো এই যে আপনি যে আইপি যে ইগুলো পাচ্ছেন, আপনার যে ইউআরএলটা পাচ্ছেন, এই ইউআরএল থেকে আপনারা সার্চ করবেন বিভিন্ন কিওয়ার্ড দিয়ে, লাইক ডেভ এরকম কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন যে ডেভেলপারের ফাইল কী কী আছে, ইউজার বা বিভিন্ন স্টাফের স্টাফ লিখে আর কি সার্চ করবেন। আপনার যে টেক্সট ফাইলটা যখন হবে তখন এখান থেকে আপনার
খেয়াল করবেন আপনার টেক্সট জাস্ট আপনার ইউআরএল ফাইলটা আপনি এইভাবে রেখে দিবেন না, আপনি সার্চ করবেন অ্যাডমিনের ফাইল কী কী আছে, অ্যাডমিনের ইউআরএলগুলো দেখবেন, ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন কী অবস্থা। তো এরকম করে দেখলে আই থিঙ্ক কোনো সেন্সিটিভ কোনো কিছু পেতেও পারেন। তো এই আর কি। তারপরে হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্ট ইনোভেশনটা দেখাইনি, কারণ হচ্ছে ওইটা আমি একটা ভিডিওর মধ্যে কভার করে ফেলছি অলরেডি। আর গুগল ডর্কিং দেখানোর চেষ্টা করছি, গিটহাব ডর্কিং নিয়ে হালকা একটু কথা বলছি। তারপর আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স নিয়ে তেমন কথা বলতে পারি নাই সময়ের জন্য, তবে আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স ইউজ করে আমরা আমাদের টার্গেট রিলেটেড যত আইপি ছিল সেটা বের করছি, প্যাসিভলি বের করা ট্রাই করছি। তারপর হচ্ছে আমরা কন্টেন্ট একদম লাস্টে যে আমরা কন্টেন্ট ডিসকভারির ক্ষেত্রে ডিরেক্টরি বুট ফোর্সিং কীভাবে, লাইক একটা লিস্টের একটা লিস্টের সাবডোমেইনের ডিরেক্টরি বুট ফোর্সিং কীভাবে করতে হয় সেটা নিয়ে হালকা একটু কথা বলছি। তো আই থিঙ্ক আপনাদের বুঝতে সমস্যা হবে না, তারপরেও যদি কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই শেয়ার করবেন। তো এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।